আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আজকে হচ্ছে আমাদের বেসিক অ্যারাবিকের প্রথম দার্স। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা এটা একটু আমাকে কনফার্ম করবেন। আচ্ছা আচ্ছা, সকলেই শুনতে পাচ্ছেন। আমাদের আজকের কোর্স সংক্রান্ত কিছু প্রাথমিক বিষয়। সকলের মাইক্রোফোনটা অফ করা আছে, পাশাপাশি হচ্ছে সকলের ভিডিও অফ করা। কারো যদি কোনো প্রশ্নের প্রয়োজন হয় দয়া করে একটু লিখে রাখবেন, কারণ ওস্তাদ যখন কথা বলেন তখন তিনি একটা ফ্লোতে থাকেন, ঠিক আছে? মাঝখানে কোনো প্রশ্ন চলে আসলে সেই ফ্লোটা ভেঙে যায়, যার কারণে সকলের যেই যত প্রশ্ন হবে আমার কথার উপরে প্রশ্নগুলো আপনারা লিখে রাখবেন। দার্স শেষে সকলকে প্রশ্নের সময় দেওয়া হবে। বোনেরা মেসেজে বক্সে লিখে প্রশ্ন করবেন এবং ভাইয়েরা সরাসরি মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রথমেই কিছু বিষয়, সেটা হচ্ছে আমাদের এই কোর্সটা হচ্ছে একদম বেসিক, ঠিক আছে? আরবি ভাষার ফান্ডামেন্টাল যে বিষয়গুলো সেগুলো আমরা এই কোর্সের মাধ্যমে শিখতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা ব্যাপার থাকে হচ্ছে কোর্সে প্রথম দার্সে একটা পরিচিতি পর্ব টাইপের থাকে। আমি আসলে পরিচিতি পর্বের মাধ্যমে সময়টা কাটাতে চাচ্ছি না। আস্তে আস্তে যেহেতু আমরা দীর্ঘদিন একসাথে থাকবো ইনশাআল্লাহ পরস্পর পরিচিত হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? যার কারণে আমরা মূল আলোচনায় আগেই চলে যাচ্ছি আর কি। আমাদের কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে আরবি ভাষার একদম ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সে সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া, ঠিক আছে? পাশাপাশি এই কোর্সের অন্যতম একটা উদ্দেশ্য, অনেকেই মনে করেন যে আরবি ভাষাটা হয়তো আমার জন্য শেখা সম্ভব না, এত কঠিন একটা ভাষা, কোরআনে কারিমের ভাষা, যেটা বোঝা কি আমার জন্য সহজ, ঠিক আছে, ইত্যাদি অনেক ভয় বা অনেক জল্পনা কল্পনা হচ্ছে মনের মধ্যে থাকে, ঠিক আছে? এই বিষয়গুলো আশা করি আপনার মধ্য থেকে দূর হয়ে যাবে, ঠিক আছে? আপনি বুঝতে পারবেন যে না, আমরা যদি একটা সঠিক গাইডলাইন পাই এবং একজন যোগ্য মেন্টর আমরা পাই বা ওস্তাদ পাই, তার কাছ থেকে শেখাটা এটা একদমই কঠিন কিছু না। বুঝতে পেরেছেন? আশা করি মনের মধ্যে এই যে ভয়টা এটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা অন্যতম উদ্দেশ্য। দ্বিতীয়ত হচ্ছে আরবি ভাষাটা আমরা একজন মুসলিম হিসাবে প্রত্যেকের জন্য আরবি ভাষা শেখাটা ফরজ। এটা কিন্তু আবশ্যক, হ্যাঁ, আরবি ভাষা শেখাটা ফরজ। তবে কতটুকু পরিমাণ শেখা ফরজ এইটা হলো কি ব্যাপার। শেখা ফরজ এটা সুনিশ্চিত, কারণ আপনি যদি আরবি ভাষা না জানেন, কোরআনে কারিমে কী আছে, নামাজে কী পড়বেন, কী করতেছেন না করতেছেন, এটা কিন্তু আমরা জানি না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে আরবি ভাষা শিখি শুধুমাত্র পড়তে পারা, যে জাস্ট উচ্চারণগুলো শিখি, ঠিক আছে? বা যাবর বা, বাজের বি, বা পেশ বু, বা বি বু, এভাবে ছোটোবেলায় শিখেছি আমরা, ঠিক আছে? এটা ওই সময়ের জন্য পারফেক্ট ছিল। কিন্তু বড় হওয়ার পরেও যখন আমাদের বুঝ তৈরি হয়েছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে যখন উদ্দেশ্য করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস সালাত, তো এইটার অর্থ কী হইতেছে আমরা কিন্তু এগুলো বুঝতেছি না, কিন্তু এটা আমাদের জন্য বোঝা ফরজ ছিল, ঠিক আছে? ইসলামের হুকুম আহকামগুলো, ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয় সংক্রান্ত যতটুকু আরবি দরকার এতটুকু পরিমাণ শেখাটা কিন্তু আমাদের জন্য ফরজ দায়িত্ব। আমরা যে শিখতেছি না শেখার কারণে আমরা ফরজ তরকের গুনাহে লিপ্ত হচ্ছি, ঠিক আছে? এটা অনেক বেশি আলোচনা হয় না, কিন্তু আলোচনা এটা হওয়া দরকার। একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে, ঠিক আছে? এরপরে দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এই কোর্স যে আমরা শিখতেছি, ঠিক আছে, এই কোর্স থেকে আরবি ভাষাটা যে শিখব, সর্বপ্রথমে হচ্ছে আপনাদের পরিচয় না নিতে পারলেও আমি আমার পরিচয়টা একটু দেবো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আমরা কার কাছ থেকে ইলম গ্রহণ করতেছি এটা আমাদের জানা প্রয়োজন। ইংরেজি ভাষা এটা একটা জাস্ট ভাষা, কিন্তু আরবি ভাষা এটা একটা জাস্ট ভাষা না। আরবি ভাষা এটা হচ্ছে ইলম, ইসলামের যে মৌলিক ইলম এর মধ্যে একটা আরবি ভাষা, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। কিন্তু আরবি ভাষাটা অন্যান্য ভাষার মতো জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ না, ঠিক আছে? আরবি ভাষা একটা ইলম। সুতরাং আমরা ইলম কার কাছ থেকে শিখতেছি, তিনি যোগ্য কিনা বা তার কাছ থেকে বিশুদ্ধ ইলম আমি নিতে পারবো কিনা এটা জানা আবশ্যক। শুধুমাত্র এই জায়গা থেকে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম তো আপনার ইতিমধ্যে জেনেছেন হয়তোবা। আমার নাম হচ্ছে ইসমাইল নায়েফ। আমার দেশের বাড়ি হচ্ছে পিরোজপুরে,
ঠিক আছে, ভান্ডারিয়া, পিরোজপুরে হচ্ছে গিয়ে আমার দেশের বাড়ি। বর্তমানে আমি আছি হচ্ছে কি মিশরে। আমার বাংলাদেশের পড়াশোনা শিবচরে একটা মাদ্রাসা আছে, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা, অনেকে হয়তো জেনে থাকবেন বা না জেনে থাকলেও এটা অনলাইনে গেলেই দেখতে পাবেন। জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা অনেক প্রসিদ্ধ মাদ্রাসা এবং অনেক বড় মাদ্রাসা। এবং জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার একটা বিশেষ রেকর্ড হচ্ছে গত 15-16 বছর যাবৎ বাংলাদেশের যে ওয়াফাকুল মাদারিস আল আরাবিয়া কওমি মাদ্রাসা যে শিক্ষা বোর্ড, কওমি মাদ্রাসার যে শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডের 15-16 বছর যাবৎ সর্বাবস্থায় 1 নম্বর থাকে। এটা এখন পর্যন্ত তাকে কেউ বিট করতে পারে নাই গত 15-16 বছর যাবৎ। ঠিক আছে, অনেক বড় মাদ্রাসা, প্রায় 3-4 হাজারের উপরে ছাত্র। আমরা যখন ছিলাম তখন 3 হাজারের মতো ছিল, এখন আরও বেড়েছে। এবং আমাদের মাদ্রাসার এরিয়াও অনেক বিশাল, প্রায় 120 বিঘা জমির উপর মাদ্রাসার এরিয়া। এমন আমার প্রায় দীর্ঘ 10 বছর কেটেছে ওই মাদ্রাসাতে। এরপরেই ওখানে 1 বছর আরবি ভাষার উপর তাখাসুস করা হয়েছে। এরপরে ওখান থেকে সরাসরি মিশরে চলে আসা আল আজহার বিশ্ববিদ্যালয়ে। এবং আমি মিশরে আছি এই 2.5 বছরের থেকে একটু বেশি হলো, 3 বছর এখনও পূর্ণ হয় নাই। মার্চ মাসে 3 বছর পূর্ণ হবে আর কি। ঠিক আছে, এবং এখানে বর্তমানে আমি ইসলামিক অ্যান্ড অ্যারাবিক স্টাডিজ এই ফ্যাকাল্টিতে আমি আছি, বর্তমানে অনার্সের 2nd ইয়ারে। আচ্ছা, আমার ছোটোখাটো এবং সংক্ষিপ্ত পরিচিতি এতটুকুই। ঠিক আছে, এবং সেটাও এই জন্য দেওয়া, জাস্ট ওস্তাদকে কার কাছ থেকে ইলম নিচ্ছেন এটা আপনাদের জানা প্রয়োজন। ঠিক আছে, এই জায়গা থেকেই এটা দেওয়া। আচ্ছা, আমরা তাহলে আমাদের দার্সে ফিরে যাচ্ছি। আমাদের প্রশ্নর ব্যাপার যেটা বললাম, যে অনেক প্রশ্ন আসবে মনে, এটা আসাটাই স্বাভাবিক। সেগুলো আপনারা একটু লিখে রাখবেন। হ্যাঁ, দার্স শেষে আপনাদের প্রশ্ন উত্তরের সুযোগ দেওয়া হবে, ওই সময় আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, যার কারণে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই প্রশ্ন করতেছেন, যার কারণে আমি কিন্তু আপাতত কোনো রিপ্লাই দিচ্ছি না আর কি। ঠিক আছে, আপাতত কোনো রিপ্লাই দেওয়া হচ্ছে না, এগুলো দার্স শেষে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স। ঠিক আছে, একেবারে মুক্তাদি যারা আরবি ভাষা সম্পর্কে কিছুই জানে না, জাস্ট হচ্ছে ছোটোবেলায় পড়াশোনা করছে এবং কোরআনে কারিমটা মোটামুটি পড়তে পারেন, আরবি অক্ষরগুলো চিনেন। ঠিক আছে, কিন্তু আরবি ভাষায় কোন শব্দের অর্থ কী হইতে পারে কিছুই জানে না, একেবারে বেসিক, তাদের জন্য এই দার্সটা। ঠিক আছে, এই কোর্স। আচ্ছা, আমাদের প্রথমে আমরা একটু দেখে নিচ্ছি আজকে আমরা কি বিষয় নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, এখানে আমাদের আজকের আলোচ্য বিষয় টোটাল 4টা, এটা এখানে লেখা আছে। এক্ষেত্রে একটা বিষয় আমি বলি যে আমরা কি পড়ব, এটা প্রত্যেক দার্সের শুরুতে জানাটা কেন প্রয়োজন। কারণ হচ্ছে আমরা প্রত্যেকে মুসলিম, আর মুসলিমদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মুসলিমদের কোনো কাজ কখনোই উদ্দেশ্যহীনভাবে হয় না। বুঝতে পেরেছেন? আপনি কোরআন এবং হাদিসের শিক্ষায় যেখানেই যাবেন, প্রত্যেকটা কিছুকে দেখবেন সব কিছু একদম মানে আলাদাভাবে মনিটাইজ করা। ঠিক আছে, কিভাবে? যেমন দেখেন, আমাদের প্রতিদিনে আমরা টোটাল কতটুকু সময় পাই? 24 ঘন্টা, 24 আওয়ার্স, তাই না? তো এখানে এই 24 ঘন্টা সময় আমরা কিভাবে কাটাবো, এর একটা সংক্ষিপ্ত মানে রূপ কিন্তু আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিয়েছেন। আমাদের 24টা ঘন্টাকে আল্লাহ তাআলা 5টা ভাগে বিভক্ত করে দিয়েছেন নামাজের মাধ্যমে। ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমাদের 24টা ঘন্টা পরিপূর্ণভাবে বিভক্ত হয়ে গেছে। এই কারণে আমাদের দৈনন্দিন কাজগুলোকে ভাগ করা কিন্তু আমাদের জন্য খুব সহজ। ঠিক আছে, যে আমি জোহরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত এই কাজটা করবো, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত একটু খেলাধুলা করবো, মাগরিব পর থেকে নিয়ে এশা পর্যন্ত একটু আমি কি করব, পড়াশোনা করব, এশা নামাজ পড়ে বেশি সময় থাকবো না, আমি ঘুমিয়ে পড়বো, কারণ এই সময়টা হচ্ছে কি ডেল্টা স্লিপের সময়, ঘুমিয়ে পড়তে হবে। আবার সেই ভোর 3টার সময় উঠতে হবে, কারণ ওই সময় আমাদের মেধার মধ্যে কি হয়, মাইক্রোওয়েভ তৈরি হয়। ঠিক আছে, সুতরাং ওই সময় পড়া ভালোভাবে মুখস্থ হয়, যে কোনো কাজ ওই সময় করলে খুব দ্রুত বেশি আয়ত্ত হয়। ঠিক আছে, মানে আল্লাহ তাআলা একদম ফুললি একটা ডিজাইন আমাদের করে দিয়েছেন সময়টার। ঠিক আছে, তারপর আমরা নামাজ কেন পড়বো? আল্লাহ সন্তুষ্টির জন্য। আমরা দুনিয়াতে কেন এসেছি? আল্লাহ সন্তুষ্টির জন্য। আমরা দুনিয়াতে কেন এসেছি? আমাদের পরকালকে গুছানোর জন্য। মানে হচ্ছে আপনি ইসলামের যে কোনো বিধানের দিকেই তাকান না কেন, তার পিছনে একটা কি আছে, গোল আছে, মানে তার পিছনে একটা নির্দিষ্ট আমাদের লক্ষ্য আছে। ঠিক আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে। সুতরাং একজন মুসলিমেরও ব্যাপারটা এরকমই। একজন মুসলিম ব্যক্তির এমন কোনো কাজ থাকতে পারে না যেই কাজের পরে তার ফলাফলটা কী হবে তা সে জানবে না। বুঝতে পেরেছেন? আমরা 1 ঘন্টা একটা দার্স করব, আমাদের দার্স শেষে আমাদের আজকের অর্জনটা কী হবে, আমাদের আজকের দার্সে আমরা নতুন কী শিখতে পারবো। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। বুঝতে পেরেছেন? অনুরূপভাবে প্রত্যেক
প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আমাদের এই উদ্দেশ্য আমাদের নির্ধারণ করে নিতে হবে। এই যে 2025 সাল শুরু হয়েছে, আজকে 2025 সালের 1 তারিখ, এই 2025 সালটা আমরা কিভাবে কাটাবো এর একটা রোড ম্যাপ আপনার আজকেই তৈরি করে ফেলতে হবে। একজন মুসলিম কখন উদ্দেশ্যহীনভাবে কী করতে পারে না, বেঁচে থাকতে পারে না। এই কারণেই আমাদের এই যে বিশুদ্ধ আকীদা প্রয়োজন। তারপরে হচ্ছে বিশুদ্ধ আকীদা কেন প্রয়োজন বলেন তো? কারণ হচ্ছে আকীদা মানেই হচ্ছে গিয়ে আমাদের কিছু মূলনীতি, যেই মূলনীতির উপর ভিত্তি করেই হচ্ছে কি আমাদের জীবনটা পরিচালিত হবে। বুঝতে পেরেছেন? যেই মূলনীতির উপর ভিত্তি করে আমাদের জীবনটা পরিচালিত হবে। এই যে কিছুদিন আগে একটা ঘটনা শুনলাম যে পশ্চিমাদের একজন, সে নিজে আত্মহত্যা করবে। এখন সে চিন্তা করলো কি, আমি যদি আত্মহত্যা করব, আমি যদি আত্মহত্যা করি, মানে আত্মহত্যা কেন করবে? কারণ হইতেছে সে মানে বেঁচে থাকার কোনো ভ্যালুয়েবল কোনো কারণ খুঁজে পাচ্ছে না। সে বেঁচে থাকার ভ্যালুয়েবল কোনো কারণ খুঁজে পাচ্ছে না। কেন বেঁচে থাকবে? কি করবে? এই খাবার দাবার খাওয়া দাওয়া এটা তো প্রতিদিন হইতেছে, এটা তো ভালো লাগতেছে না। এমনকি সে বলতেছে যে তারা একটা করতো, সিরিজ দেখতো, সেই সিরিজটাও কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। যেমন ওই যে আমাদের বর্তমানে অনেক সিরিজ চলে না, তুর্কি সিরিজ, আর্তুর ইত্যাদি অনেকে দেখে, তো এই টাইপের একটা সিরিজ চলতেছিল, সেটাও শেষ হয়ে গেছে। মানে জীবনের একটা বেঁচে থাকার যে উদ্দেশ্য ছিল সিরিজ দেখার, সেটাও কি শেষ। যার কারণে এখন তার আত্মহত্যা করতে হবে। এখন সে ভাবলো আমি আত্মহত্যা করলে তো আমার মা বাবা সবাই কষ্ট পাবে, তারা যাতে কষ্ট না পায় সেজন্য সে কী করছে, তার মা বাবা দাদা দাদি যারা বেঁচে ছিল ভাই বোন সবাইকে সে হত্যা করে ফেলছে, হত্যা করে পরে নিজে আত্মহত্যা করছে, তারা যাতে কষ্ট না পায়। মানে দেখেন কেন? কারণ তার জীবনে কোনো উদ্দেশ্য নেই, সে জানে না যে আমি জীবনটা কেন কাটাবো। ঠিক আছে? কিন্তু একজন মুসলিম সে কিন্তু জানে আমি জীবনটা কিভাবে কাটাবো, কেন কাটাবো। দুনিয়াতে আসছি কী জন্য? আখিরাতকে সুসজ্জিত করার জন্য। বুঝতে পেরেছেন? আচ্ছা, সুতরাং এই শিক্ষা থেকেই আমরা 2025 সালের প্রথম দিনে এই যে একটা বিষয় আমাদের মাথায় আসলো, এটা সকলেই করবেন। যেমন আমি আলহামদুলিল্লাহ আমার 2025 সালে কী করতে হবে, আমি এটা গতকালকেই পরিপূর্ণভাবে আমি রোডম্যাপ তৈরি করে ফেলেছি। ঠিক আছে? আমার এই স্কিল এই 2025 সালে অর্জন করতে হবে, আমার এই কিতাবগুলো এই 2025 সালে আমার শেষ করতে হবে। ঠিক আছে? আমার এই 2025 যখন শেষ হবে 2026-এর 1 তারিখে গিয়ে আমি যাতে এই খসড়াটা দেখতে পারি যে আচ্ছা 2025 সালে আমি এই বিষয়ে নির্ধারণ করেছিলাম, এখান থেকে এইগুলো আমি অ্যাচিভ করতে পেরেছি, আর বাকিগুলো পারি না, সেগুলো এবছর করতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সুতরাং ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা দার্সের শুরুতেই আমরা দেখব যে আজকের দার্সে আমরা কি শিখব, এবং দার্স শেষে বা তার পরের দাস যখন শুরু হবে তার আগে যাতে এটাকে আমরা আবার জাস্টিফাই করতে পারি যে আমরা কি বিষয় শিখতে পারলাম। বুঝতে পেরেছেন? এভাবেই আমাদের প্রত্যেকটা দার্স শুরু হবে এবং শেষ হবে, এবং আমাদের প্রতিটি সময় কাটাতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আজকের দার্সের আলোচ্য বিষয় হচ্ছে 1 নাম্বার আরবি ভাষার ইতিহাস, নাম্বার 2 আরবি ভাষার গুরুত্ব, নাম্বার 3 আরবি ভাষার শব্দ পরিচিতি, নাম্বার 4 সর্বনামের সাথে পরিচয়। সর্বনাম মানে যে আমি তুমি সে, এটা আমরা বুঝি আর বাংলাতে, এটাকে আরবিতে কী বলে ইত্যাদি বিস্তারিত দেখবে ইনশাআল্লাহ। আরবি ভাষার ইতিহাস গুরুত্ব, ইতিহাস খুব বিস্তারিত না, আমরা একদমই সামান্য দেখব। ঠিক আছে? কারণ আরবি ভাষার ইতিহাস কী জন্য জানাটা প্রয়োজন, যেহেতু আমরা একটা ভাষা শিখতেছি, সেই ভাষার উৎপত্তিটা কোত্থেকে কী ইত্যাদি এগুলোর সম্পর্কে একটা মানে সাধারণ একটা ধারণা যাতে আমরা নিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম আলোচ্য বিষয় যে আরবি ভাষার ইতিহাস। প্রথমেই আমরা আলোচনা করব উৎপত্তি সম্পর্কে। ঠিক আছে? একটা ভাষার উৎপত্তি, এই জায়গাটাতে একটা আমি বেসিক একটা নলেজ দিয়ে রাখি আপনাদের, যে একটি ভাষা আসলে উৎপত্তি হয় কিভাবে, একটি ভাষার উৎপত্তি কিভাবে হয়। যেমন দেখেন আমাদের বাংলা ভাষা উৎপত্তি হয়েছে কিভাবে। ঠিক আছে? আমাদের বাংলা ভাষা যেরকম 10-12 জন বসে অনেকগুলো শব্দ নির্ণয় করছে, এভাবে কিন্তু ভাষা তৈরি হয় নাই। ঠিক আছে? একটা ভাষার ভিতর থেকে আরেকটা ভাষা বের হয়ে আসছে। ঠিক আছে? এভাবে বের হয়ে আসছে। অনুরূপভাবে উর্দু ভাষা কিন্তু তৈরি করা হয় নাই। যেমন উর্দু ভাষার ব্যাপারটা আপনারা জানেন কিনা, উর্দু ভাষার ইতিহাস, যে মোগল সাম্রাজ্যের সময়ে যখন মোগল সাম্রাজ্যের বিশাল বড় সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীর মধ্যে হচ্ছে এই যে সাংস্কৃতিক ভাষাভাষী, তারপরে হচ্ছে হিন্দি ভাষাভাষী, তারপরে ফার্সি ভাষাভাষী, আরবি ভাষাভাষী অনেক মানুষ ছিলেন। তা একই জায়গায় অনেক ধরনের মানুষ তৈরি হওয়ার কারণে তাদের মধ্যে দেখা গেছে একটা মানে 5 মিশেল একটা ভাষার মিশ্রণ হয়েছে, এবং তাদের মধ্যে অর্থাৎ সেনাবাহিনীর মধ্যে আলাদা একটা ভাষার তৈরি হয়েছে। ঠিক আছে? সেখান থেকে আস্তে আস্তে উর্দু ভাষার উদ্ভব হয়েছে। ঠিক আছে? কিন্তু আরবি ভাষার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে? আরবি ভাষার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আরবি ভাষায় এমন কিছু বিষয় আছে যেটা দেখলে কেউ কখনোই মনে করতে পারে না যে এটা জাস্ট হঠাৎ করেই অন্য ভাষা থেকে বের হয়ে চলে আসছে। ঠিক আছে?
এটা কিভাবে আমরা একটু পরে বুঝতে পারবো। তার আগে ঐতিহাসিকদের কিছু আলোচনা আমরা দেখি। উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে সর্বাধিক প্রচলিত মত হলো আরবি ভাষার উদ্ভব হয়েছে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে। আপনারা খ্রিস্টপূর্ব মানিয়ে তো অবশ্যই বুঝেন, খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ বলতে এটা একটা সাল গণনা, অর্থাৎ ইংরেজি সাল যেটা, এটা গণনা করা হয় হচ্ছে ঈসা আলাইহিসসালামের যে জন্ম, ঈসা আলাইহিসসালাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে নিয়ে এই সালটা গণনা করা হয়, যার কারণে এটাকে খ্রিস্টাব্দ বলা হয়। আর খ্রিস্টপূর্ব বলা হয় ঈসা আলাইহিসসালামের জন্মের পূর্বের দিকে যদি উল্টো দিকে গণনা করা হয়, যেটা যেমন খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী, তার মানে ঈসা আলাইহিসসালামের জন্মের পূর্বের প্রথম 100 বছর, ঠিক আছে, এভাবে। এটাই আরবি ভাষার উদ্ভব হয়েছে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে, এটা একটা প্রচলিত মত, ঠিক আছে, যা সেমেটিক ভাষা পরিবারের একটি। সেমেটিক ভাষা পরিবার মানে নূহ আলাইহিসসালামের 3 সন্তানদের মধ্যে সাম এর বংশ থেকে আসা ভাষাগুলোকে সেমেটিক ভাষা বলা হয়। আরবিতে এটাকে বলে আল লুগাতুস সামিয়্যা, ঠিক আছে। সাম, নূহ আলাইহিসসালামের 3 সন্তান ছিল, আমরা জানি এটা, যে হাম, সাম, ইয়াসাফ। এর ভিতরে সাম যিনি ছিলেন তার বংশধরদের মধ্যে থেকে যে ভাষাগুলো এসেছে তার মধ্যে থেকে আরবি ভাষাটা হচ্ছে সর্বাধিক প্রচলিত একটি ভাষা, ঠিক আছে। এটাকে ইংরেজিতে সেমেটিক বলে। আচ্ছা, তাহলে আমরা আরবি ভাষার উৎপত্তি সম্পর্কে কি জানতে পারলাম? যে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে এর উৎপত্তি। এখন এই মতটা আসলো কোত্থেকে? কারণ হচ্ছে ইতিহাসবিদরা যখন পিছনে নথিপত্র ইত্যাদি যাচাই বাছাই করেছেন, তারা দেখেছেন যে এর সর্বশেষ তারা যতদূর যেতে পারেন পিছনের অতীতে যেতে যেতে গিয়ে দেখছেন যে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী পর্যন্ত তারা পান, এর পূর্বে আর পান না। এর মানে কি এর পূর্বে ছিল না? সেটা কিন্তু নিশ্চিতভাবে কেউই বলতে পারবে না, কারণ হঠাৎ করে আরবি ভাষা উৎপত্তি হওয়া সম্ভব না, এর বিভিন্ন দিক থেকে দেখা যায়। মোট কথা হচ্ছে ঐতিহাসিকদের গবেষণায় পাওয়া যায় যে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে এর উৎপত্তি। তারপরে হচ্ছে সর্বপ্রথম কথা কে বলেন আরবি ভাষাতে, ঠিক আছে। সর্বপ্রথম আরবি ভাষাতে কে কথা বলেন, এক্ষেত্রে বলা হয় যে ইয়ারিব ইবনে কাহতান সর্বপ্রথম এই ভাষায় কথা বলেন, তারপর ইসমাইল আলাইহিস সালাম। এক্ষেত্রে কিন্তু একই কথা আমি বললাম যে এটা কেতাবাদিতে বিভিন্ন জায়গাতে হচ্ছে ঐতিহাসিক কিতাবগুলোতে এটা পাওয়া যায় যে ইয়ারিব ইবনে কাহতান তিনি সর্বপ্রথম এই ভাষায় কথা বলেন, ঠিক আছে। কিন্তু ওই যেমনটা বললাম যে একটা ভাষায় হঠাৎ করে একজন মানুষই কথা বলে ফেললো, এটা তো হতে পারে না, তাই না? এটাই। তারপর ইসমাইল আলাইহিস সালাম, কারণ আমরা এখানে জানি যে ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কায় রেখে গেলেন, অতঃপর তার মাধ্যমে সেখানে কি তৈরি হলো? জমজম কূপ তৈরি হলো। জমজম কূপ তৈরি হওয়ার পরে সেই কূপকে কেন্দ্র করে সভ্যতা গড়ে উঠেছিল, ওখানে মানুষের বসবাস। সেখানে একটা কাহতান পরিবার এসে বসবাস শুরু করে, সেখানে তাদের যে লিডার ছিল ইয়ারিব ইবনে কাহতান, পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাম তার মেয়েকেও বিবাহ করেছিলেন, ঠিক আছে, এবং তার মাধ্যমেই এই ভাষা তিনি শিখেন, এমনটা ঐতিহাসিকভাবে প্রচলিত আছে। তবে আরও কিছু মতের মধ্যে কথা আছে যে সর্বপ্রথম কথা বলেন জিবরাইল আলাইহিস সালাম, তার থেকে নূহ আলাইহিস সালাম, এবং সেখান থেকেই তার সন্তান সামের বংশধরদের মধ্যে এই ভাষা ছড়িয়ে পড়ে, ঠিক আছে। কিছু মতামত পাওয়া যায়। আবার কোনো মতে আদম আলাইহিস সালামের কথা বলা হয়েছে, কারণ আমরা জানি কোরআনে কারীমের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, মানে আল্লাহ তাআলা প্রথমে আদম আলাইহিস সালামকে দুনিয়ার যত বস্তু আছে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন, ঠিক আছে। দুনিয়াতে যত বস্তু আছে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন, এরপরে তিনি সেটাকে ফেরেশতাদের সামনে পেশ করেছেন, এবং পরবর্তীতে ফেরেশতারা তাকে সিজদা করেছে, ঠিক আছে, ইত্যাদি অনেক বিষয় আপনারা জানেন যে ঘটনা কোরআনে কারিমে বর্ণিত আছে। সুতরাং এই কারণে অনেকেও এটা বলেন যে আল্লাহ তাআলা যেহেতু আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, এর আগে কেউই জানতো না, মানুষ হঠাৎ করে এক একটা বস্তুর নাম দিয়ে ফেলছে, ব্যাপারটা এরকম না। আদম আলাইহিস সালাম এসে তার সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং অনেকে মনে করেন যে এর উপর ভিত্তি করে যে আদম আলাইহিস সালামকে যে ভাষা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন সেটা মূলত আরবি ভাষাই ছিল, যেটা কালের বিবর্তনে বিভিন্নভাবে বিভিন্ন দিকে রূপ লাভ করেছে। যেটা আমরা নিজেরাই বুঝতে পারি যে বাংলাদেশ আমাদের ছোট্ট একটা ভূখণ্ড, তাই না? সেইখানে এই বাংলা ভাষাটা বরিশালের হইতেছে গিয়া এক রূপ, ঢাকার মধ্যে হয়েছে ওই যে পাঁচমিশালি সব মিলে একটা রূপ তৈরি হয়ে গেছে, যশোর হইতেছে গিয়ে আরেকটা, চট্টগ্রামে তো বাংলা ভাষার আমরা মনে করি যে এটা বাংলা ভাষাই না, ঠিক আছে। চট্টগ্রামে যারা আছে তারা ওটাকে নিজের আলাদা ভাষা হিসেবেও মানে অনেক সময় বলতে চায়। তারপর সিলেট, নোয়াখালী, তারপর যদি আমরা বাংলাদেশের বাইরে কলকাতায় চলে যাই, সেখানে আবার টিউন মানে কথার টোন পুরো ভিন্ন না। তারপরে হচ্ছে এই যে পাহাড়ি কিছু এলাকা আছে, উড়িষ্যা, তারপর মণিপুর ইত্যাদি, এই আর কি। তাহলে চিন্তা করেন যে একটা বাংলা ভাষা এই একটা ছোট্ট ভূখণ্ডে এত রূপ যদি লাভ করতে পারে, তাহলে সেই আদম আলাইহিস সালাম এসেছেন যেমনটা অনেক বলা হয় যে সেই 10,000 20,000 বছর আগে, তাহলে সেখানে কতটা পরিবর্তন হইতে পারে এত হাজার হাজার বছরে, তাই না? এই আর কি। যাই হোক, এই যে
আবার কোনো মতে আদম আলাইহিস সালামের কথা বলা হয়েছে, তবে তারা এই মতের পক্ষে নির্ভরযোগ্য কোনো দলিল উপস্থাপন করতে পারেননি। জান্নাতের অধিবাসীদের ভাষা হবে আরবি, এই হাদিসের উপর ভিত্তি করেই সম্ভবত তারা এই মত দিয়েছেন। ঠিক আছে, যেহেতু আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন আর জান্নাতের ভাষা যেহেতু আরবি হবে, সুতরাং অনেকে বলেছেন এটা। আচ্ছা, তাহলে আমরা আরবি ভাষার ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু কী জানতে পারলাম যে খ্রিস্টপূর্বের প্রথম শতাব্দীতে আরবি ভাষার উদ্ভব হয়েছে, যা সেমেটিক ভাষা পরিবারের একটি। নূহ আলাইহিস সালামের এক সন্তান ছিলেন সাম, তার বংশধরদের মধ্যে থেকে যে ভাষাগুলো তার মধ্যে থেকে একটি হচ্ছে আরবি ভাষা। সর্বপ্রথম কথা বলেন ইয়ারিব ইবনে কাহতান, তার থেকে ইসমাইল আলাইহিস সালাম শিক্ষালাভ করেন। আবার কোনো কোনো মতে বলা হয় যে জিবরাইল আলাইহিস সালাম এর কাছ থেকে নূহ আলাইহিস সালাম এটা শিখেন এবং সেখান থেকে তার সন্তানদের মধ্যে এটা ছড়িয়ে পড়ে। আবার আরেকটা মতে পাওয়া যায় যে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই ভাষা শিখে এসেছেন, আল্লাহ তাআলা তাকে শিখিয়েছেন। ঠিক আছে, এবং এই মতটাকে অনেকেই প্রাধান্য দেন। কিসের ভিত্তিতে সেটা আমরা একটু পরেই দেখব আরবি ভাষার গুরুত্বের আলোচনায়। দেখেন, আরবি ভাষার গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনায় আমরা দুইটা ভাগে এটার আলোচনা করব। একটা হচ্ছে ধর্মীয় ও ভাষাগত গুরুত্ব, আর একটা হচ্ছে আন্তর্জাতিক গুরুত্ব। ধর্মীয় ভাষাগত গুরুত্ব যদি আমরা বিবেচনা করতে যাই, তাহলে আমরা প্রথমেই দেখতে পাই যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন। সর্বশেষ আসমানি কিতাবের ভাষা আরবি নির্বাচন হওয়াটাই এই ভাষার ভাষাগত গুরুত্ব ও বৈশিষ্ট্য আমাদের সামনে তুলে ধরে। ঠিক আছে, এটা কিন্তু আরবি ভাষার গুরুত্ব এবং বৈশিষ্ট্যের অন্যতম একটা বিষয়। ঠিক আছে, যে আল্লাহ তাআলা তার সর্বশেষ কিতাব, যেটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই একটা কিতাবই থাকবে, আর কোনো কিতাব আসবে না, সেই ভাষার সেই কিতাবের ভাষা তিনি আরবি নির্বাচন করেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। তার মানে কি, আমরা যদি আরবি ভাষা বুঝতে নাই পারতাম, আল্লাহ তাআলা কি এটা জানেন না যে আরবি ভাষায় পুরো বিশ্বের মধ্যে কত মানুষ কথা বলে আর কত মানুষ আরবি ভাষায় কথা বলে না? অবশ্যই জানেন। তারপরেও আল্লাহ তাআলা আরবি ভাষাকেই কেন নির্বাচন করলেন যদি আমাদের জন্য সেটা সহজই না হইতো? তার মানে কি বোঝা গেল যে এটা শেখা সহজ, কিন্তু আমরা শেখার জন্য যে উদ্যোগটা নেওয়া প্রয়োজন সেটা নিচ্ছি না। যদি আমরা উদ্যোগটা নিয়ে ফেলি এবং আমাদের মনের মধ্যে পরিপূর্ণ এই দৃঢ় প্রতিজ্ঞা থাকে যে আল্লাহ, আমি এই ভাষাটা শিখতেছি শুধুমাত্র আপনার কোরআন বোঝার জন্য, আল্লাহ তাআলা কি করবেন? অবশ্যই তাকে পথ দেখাবেন। বুঝতে পেরেছেন? কোরআনে কারিমে আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে বা আল্লাহর জন্য কিছু করতে চায়, তখন আল্লাহ তাআলা নিজেই তার জন্য কি করেন? পথ দেখান। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাকে এমনভাবে রিজিক দান করেন বা এমন দিক থেকে তাকে সেটা দান করেন যে সে সেটা ভাবতেও পারে না। বুঝতে পেরেছেন? এক্ষেত্রে রিজিকের কথা আমি দান অর্থ করলাম, এক্ষেত্রে আবার কারো মনে যেন প্রশ্ন না আসে, কারণ একটা বিষয় যে রিজিক মানে শুধুমাত্র কি না, খাবার না, এটা মনে রাখতে হবে। রিজিক মানে খাবার না। আপনি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণের আগ পর্যন্ত দুনিয়ায় আপনার চলার জন্য যত কিছুই দেওয়া হবে সেটাও রিজিক। প্রত্যেকটা বস্তু রিজিক। আপনার কাপড় আপনার রিজিক, শুধু খাবার না কিন্তু, হ্যাঁ, খাবার রিজিক না। অনেকে বলে না যে হালাল রিজিক খাও, ঠিক আছে, হালাল রিজিক শুধু খাবার না, হালাল রিজিক সব কিছু। এই যে অনেকে ইদানিং একটা বিষয় আছে যে ভাই ব্যাংকে যে সুদ দিছে তো এইটা তো খাওয়া যাবে না, তো এইটা দিয়ে আমি বাজার করে নিই, এটা দিয়ে কী করছি যে আমি টয়লেটে টিস্যু পেপার কিনছি, ঠিক আছে, যে এটা টয়লেটে চলে যাবে। এই কাজ হইতো না কিন্তু, বুঝতে পেরেছেন? এই কাজ হবে না। আপনি যেটাই ব্যবহার করেন না কেন সেটাই হচ্ছে কি আপনার রিজিক। আপনি ওটা দিয়ে এনে আপনার সন্তানকে টিস্যু পেপার কিনে দিচ্ছেন, আপনার সন্তান সেটা ইউজ করতেছে, তার মানে আপনার সন্তান হারাম জিনিস ইউজ করতেছে, সে হালাল জিনিস ইউজ করতেছে না। এটা আমাদের বুঝতে হবে। রিজিক মানে শুধুমাত্র খাবার না। একজন স্বামীর জন্য উত্তম স্ত্রী তার জন্য রিজিক, একজন স্ত্রীর জন্য উত্তম স্বামী তার জন্য রিজিক, ঠিক আছে। সন্তান, উত্তম সন্তান আমাদের জন্য রিজিক, ঠিক আছে। বুঝতে হবে প্রত্যেকটা বিষয় যেটা দুনিয়াতে আপনি পাবেন আপনি জন্মগ্রহণের পরে, প্রত্যেকটা বস্তু আপনার জন্য রিজিক, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। ধর্মীয় ভাষাগত গুরুত্ব ব্যাপারটা আমরা দেখলাম যে আল্লাহ তাআলা কোরআনের ভাষা হিসেবে আরবিকে নির্বাচন করেছেন, এটাই তার ধর্মীয় ভাষাগত গুরুত্বের সর্বপ্রধান বিষয়। দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক গুরুত্ব। আন্তর্জাতিকভাবে আরবি ভাষার গুরুত্ব দেখ বা না দেখ, তারপরে আরবি ভাষার গুরুত্ব যেটা থাকার ওইটাই থাকবে সবচেয়ে বেশি, ঠিক আছে। তারপর আমরা আন্তর্জাতিক গুরুত্বটা কেন দেখব? কারণ হচ্ছে আমরা এর মাধ্যমে এটা বুঝতে পারবো যে যারা ইসলামকে মিটিয়ে ফেলতে চায়, যারা আরবি ভাষাকে পছন্দ করে না, তারাও আরবি ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, ঠিক আছে। এবং এর বাহ্যিক বিভিন্ন যেই গুরুত্ব সেটা তো আছেই। আন্তর্জাতিক গুরুত্ব হিসেবে আরবি ভাষায় বিশ্বের প্রায় 400 মিলিয়ন মানুষ কথা বলে, প্রায় 400 মিলিয়ন মানুষ কথা বলে, এবং 28টি দেশের সরকারি ভাষা হলো আরবি।
জাতিসংঘের দাপ্তরিক 6টি ভাষার একটি হলো আরবি। ঠিক আছে, এটা হচ্ছে আন্তর্জাতিক গুরুত্ব। এমনকি মিশরের ভাষাও আরবি, আপনারা সম্ভবত জানেন। মিশর কিন্তু আরব কান্ট্রি না, ঠিক আছে। মিশর ভৌগোলিকভাবে আরব কান্ট্রি না, তবে ভাষাগতভাবে আরব কান্ট্রি। ভৌগোলিকভাবে মিশর হচ্ছে আফ্রিকা মহাদেশের মধ্যে পড়েছে, ঠিক আছে। আফ্রিকা মহাদেশের একদম ইন্টারে, মানে প্রথমেই হচ্ছে গিয়া মিশর। আচ্ছা, যেমন মিশরের পাশের বর্ডারে হচ্ছে নাইজেরিয়া, তারপরে হচ্ছে আরেক পাশে বর্ডারে লিবিয়া, ঠিক আছে। এই পাশে হচ্ছে ভূমধ্যসাগর, এই পাশে হচ্ছে লোহিত সাগর। আচ্ছা, আন্তর্জাতিক গুরুত্ব ব্যাপারটা আমরা দেখলাম। তারপর হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সবাই একটু খেয়াল করেন যে আরবি ভাষা তার ব্যাকরণ, ধ্বনিবিজ্ঞান, শব্দ গঠন এবং বিশাল শব্দভাণ্ডারের মাধ্যমে একটি সমৃদ্ধ অনন্য ভাষা। ঠিক আছে, এখন আমরা তো বলতেই পারি ব্যাকরণ তো সব ভাষাতেই আছে, ধ্বনিবিজ্ঞান সব ভাষাতেই আছে, শব্দ গঠন, বিশাল শব্দভাণ্ডার, প্রত্যেক ভাষাতেই বিশাল শব্দভাণ্ডার আছে। কিন্তু আরবি ভাষার সাথে তার তুলনাটা কতটা মানে পার্থক্যপূর্ণ সেটা আমরা এখনই দেখতে পাবো, যে পৃথিবীর আর কোনো ভাষা এতটা সমৃদ্ধ না আরবি ভাষার মতো। কিভাবে? আরবি ভাষার শব্দ সংখ্যা বলা হয় না, মানে আরবি শব্দ সংখ্যা এটা সুনিশ্চিত, মানে যেহেতু প্রত্যেকটা শব্দ দৌড়ে দৌড়ে একদম আলাদাভাবে গণনা করা সম্ভব না, সুতরাং এই কারণে বলা হয়, শব্দটা ইউজ করা হয়েছে যে 1,20,00,000। ঠিক আছে, আরবি ভাষার শব্দ সংখ্যা বলা হয় 1,20,00,000। আপনি চিন্তা করতে পারেন, আমরা সারা জীবনেও তো এতগুলো শব্দ অর্থ মুখস্থ করতে পারবো না, তাই না? যার ধারে কাছেও অন্য কোনো ভাষা নেই, মানে পৃথিবীর এত ভাষা, তার মধ্যে আরবি ভাষার শব্দ সংখ্যার ধারে কাছেও অন্য কোনো ভাষা নেই। আমাদের বর্তমান আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি ভাষা স্বীকৃত সবার কাছে, ঠিক আছে, মানে চাপিয়ে দেওয়া, যদিও তাও তো চাপিয়ে দেওয়া হইলেও মেনে নিতে হয়েছে। সেই আন্তর্জাতিক ভাষা ইংরেজি ভাষার শব্দ সংখ্যাই হলো 10 লক্ষ। মানে দেখেন, মানে আরবি ভাষার 1,20,00,000, তার মানে 10 ভাগের 1 ভাগও না। ঠিক আছে, আরবি ভাষার শব্দ সংখ্যা হচ্ছে মাত্র 10 লক্ষ। আচ্ছা, ছন্দময়তার ক্ষেত্রে আরবি ভাষার আরেক অন্যতম বৈশিষ্ট্য ছন্দময়তা। কারণ আরবি ভাষার কোরআন তেলাওয়াত, তারপরে অন্য আরবি ভাষার যে শেয়ার, আশআর মানে কবিতা ইত্যাদি, এগুলা পাঠের মধ্যে যে ছন্দময়তা আছে, এটা অন্য কোনো ভাষাতে নাই। আরবি ভাষায় একমাত্র ভাষা যে কোরআনে কারিম এর মাধ্যমে যখন তেলাওয়াত করা হয়, আমাদের মেধায়, যে মাইক্রোওয়েভ বলে না, যে আমাদের মেধার মধ্যে অর্থাৎ ব্রেইনের মধ্যে কিছু ওয়েব তৈরি হয়। ঠিক আছে, যে ওয়েবের মাধ্যমে 4-5টা ওয়েব আছে, আপনারা সম্ভবত জানেন এ সম্পর্কে কিছু না জেনে থাকেন। এর মধ্যে একটা ওয়েবের নাম হচ্ছে মাইক্রোওয়েভ। এই মাইক্রোওয়েভটা যখন আমাদের মেধার মধ্যে চলতে থাকে, অর্থাৎ ব্রেইনের মধ্যে চলতে থাকে, ওই মুহূর্তটায় সবচাইতে ফোকাস বেশি দিতে পারি আমরা। মানুষের ফোকাসটা ওই সময় সবচাইতে বেশি হয়, খুব দ্রুত বিভিন্ন জিনিস মুখস্থ হয়। ঠিক আছে, তারপর হচ্ছে কোনো জটিল কোনো সমস্যা খুব দ্রুত সলভ হয়। যেমন দেখেন না, পরীক্ষার আগ মুহূর্তে অনেক জটিল সমস্যা কিন্তু খুব দ্রুত সলভ হয়ে যায়, তাই না? কিন্তু অন্য সময় অনেক সময় চিন্তা করার পরও সলভ হইতে চায় না। কেন? কারণ ওই সময় বেশি মনোযোগের কারণে আমাদের মেধার মধ্যে মাইক্রোওয়েভ তৈরি হয়, যেখানে খুব দ্রুত সলভ হয়ে যায়। তারপর হচ্ছে ভোরবেলা যখন মানুষ ঘুম থেকে ওঠে, তখন মানুষের মস্তিষ্কে মাইক্রোওয়েভ তৈরি হয়, ওই সময়টায় খুব দ্রুত মুখস্থ হয়। এই কারণে দেখবেন যে বাংলাদেশের যত হেফজখানা আছে, হেফজখানায় ছোটো ছোটো বাচ্চারা সেই ভোরবেলা রাত 3টা-4টার সময় উঠে কী করে? কোরআন শরীফ মুখস্থ করে। সারাদিনে কিন্তু মুখস্থ করে না, মাগরিবের পরে হালকা পড়ে রাখে, ওই সময়টায় মূল মুখস্থ করে। কেন? কারণ ওই সময় খুব দ্রুত মুখস্থ হয়ে যায়, এবং ওই সময় যেটা মুখস্থ হয় সেটা স্মৃতিশক্তিতে দীর্ঘ সময় ধরে থাকে। ঠিক আছে, অনুরূপভাবে নামাজ যখন পড়ে তখন মাইক্রোওয়েভ তৈরি হয়, এবং কোরআন তেলাওয়াত শুনলে মাইক্রোওয়েভ তৈরি হয় আমাদের মস্তিষ্কের মধ্যে। ঠিক আছে, আপনারা এই যে অনেকের সামনে পরীক্ষা আছে, পরীক্ষার সময় যখন দেখবেন যে পড়ার মধ্যে ফোকাস আনতে পারতেছেন না, আপনি কোরআন শরীফটা নিয়ে 2-3 পৃষ্ঠা তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে অন্য কোনো দিকে মনোযোগ দিবেন না, তেলাওয়াত করা শেষ সাথে সাথে বইটা খুলে বসবেন। দেখবেন তেলাওয়াত করার আগে যে আপনি মনোযোগ দিতে পারতেছিলেন না, তেলাওয়াত করার পরে বেশি মনোযোগ দিতে পারবেন। এটা কোরআনে কারিমের একটা মোজেজা, কিন্তু পাশাপাশি আরবি ভাষারও কি একটা বৈশিষ্ট্য, এটা ছন্দময়তা। পাশাপাশি আপনারা অনলাইনে মানে অবশ্যই দেখছেন যে অনেক বাচ্চারা কান্নাকাটি করে, যখনই কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়া হয়, সে আস্তে করে কি হয়ে যায়? শান্ত হয়ে যায়। মানে এতটাই একটা ছন্দময়তা তার মধ্যে আছে যে সে মানুষের মস্তিষ্ককে শান্ত করে ফেলে। বুঝতে পেরেছেন? এই আর কি, যা কোরআন তেলাওয়াতের সময় বিশেষভাবে লক্ষ্য করা যায়। এই যে ছন্দময়তাটা কোরআন তেলাওয়াতের সময় বিশেষভাবে লক্ষ্য করা যায়। আরও কিছু বৈশিষ্ট্যের মধ্যে অবিচ্ছিন্ন শব্দ সৃজনশীলতা, মাসদার পদ্ধতি অন্যতম। এটা মানে কি? এটা মানে হচ্ছে, আমরা একটু পরেই উদাহরণ দেখব, যে আরবি ভাষার মাসদার পদ্ধতি, উৎস পদ্ধতি এমন একটা বিষয় যে আপনি মাত্র একটা ওয়ার্ডের মাধ্যমে
সৃজনশীল যত কিছুই নিয়ে আসেন না কেন ওই সংক্রান্ত সব কিছু শব্দ তৈরি করে ফেলা যায়। আরবি ভাষাতে এমন একটা ভাষা যে নতুন আবিষ্কৃত যত কিছুই আসুক না কেন কিয়ামতের আগ পর্যন্ত এমন কোনো বস্তু নাই যেটা আরবি ভাষা নতুন কোনো শব্দ তার জন্য তৈরি করে দিতে পারবে না। বুঝতে পেরেছেন? আরবির ব্যাকরণ গঠন সব কিছু এতটাই সুগঠিত এবং এতটাই সুবিন্যস্ত যে এটা তার জন্য কোনো ব্যাপারই না। এই কারণেই বলা হয় যে আরবি ভাষা এটা কোনো মানুষের তৈরি না, এটা মানুষের মাধ্যমে হঠাৎ করেই তৈরি হয়ে গিয়েছে এমন না, এটা আল্লাহ তাআলার মাধ্যমে এসেছে। মানে আদম আলাইহিস সালামের জান্নাতে এই ভাষাটাই ছিল এবং পরবর্তীতে এই ভাষাটাই থাকবে এবং তিনি জান্নাত থেকে এই ভাষাটাই নিয়ে এসেছিলেন। বুঝতে পেরেছেন? যদিও এখন যেই রূপ আছে সেই রূপেই থাকবে কিনা এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু এই যে ভাষাটা জান্নাতে থাকবে, কারণ এটা তো শুনেছেন, কারণ কোরআনে কারিমের যে সূরাগুলো আছে, সূরা আর রহমান, সূরা ইয়াসিন, এগুলো জান্নাতে তেলাওয়াত করা হবে আমরা জানি, তাই না? তাহলে তো এটা নিশ্চিতভাবে এটা থাকতেছেই, এটা আর কি। কিন্তু যখন শুরুতে আসছিল তখন কোন রূপে ছিল এটা আমরা জানি না। কেন? কারণ ইতিহাস এটা সংরক্ষণ করতে পারেনি এবং কোরআন হাদিসে সুস্পষ্টভাবে এর কোনো বর্ণনা পাওয়া যায় না। আচ্ছা, আমরা তাহলে পিছনের এই দুইটা বিষয় কিন্তু বুঝতে পারলাম। হ্যাঁ, আরবি ভাষার উৎপত্তি সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হলো। প্রথম কি কথা বলছেন, তারপরে ধর্মীয় ভাষাগত গুরুত্ব, বাহ্যিক কিছু বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম। আরবি ভাষার শব্দ সংখ্যা 1,20,00,000, ইংরেজি ভাষার শব্দ সংখ্যা মাত্র 10 লক্ষ। এর মানে কিন্তু আবার ভয় পাওয়ার কিছু নাই যে তাহলে কি আমাদের আরবি ভাষা শিখতে হলে এখন 1,20,00,000 শব্দার্থ মুখস্থ করতে হবে? অবশ্যই না, এত শব্দার্থ আমাদের মুখস্থ করতে হবে না, কারণ এত শব্দার্থ আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহার করতেই হয় না, তাই না? আচ্ছা, দেখেন এরপর হচ্ছে আরবি ভাষার মাসদার পদ্ধতি এমন একটি সৃজনশীলতা যা দ্বারা ভবিষ্যতের নব উদ্ভাবিত সকল কিছুকে উপস্থাপন করা যায়। এমন একটি উদাহরণ হচ্ছে এই যে দেখেন, মূল ধাতু কাফ তা বা, ঠিক আছে? কাফ তা বা এইটা হচ্ছে আরবি ভাষার একটা শব্দ। যেমন আমরা কিতাব বলি না, কিতাব, এই কিতাব শব্দটা কিন্তু কাফ তা বা থেকে আসছে। যেমন দেখি আমরা এই একটা ধাতু দিয়ে কত ধরনের অর্থ হয় দেখেন, জাস্ট হচ্ছে হারকাত চেঞ্জ করার মাধ্যমে। এক নম্বরে কিতাবুন অর্থ হচ্ছে বই, এরপরে এই যে আলিফটা, তায়ের পরে আলিফটা তায়ের আগে এনে দিলে হয়ে যাচ্ছে কি কাতিবুন, অর্থ হয়ে যাচ্ছে লেখক, ঠিক আছে? আবার কাফতা বায়ের শুরুতে একটা মিম যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে লেখার টেবিল। মানে দেখেন, মানে এই যে কাফতা বা তিনটা অক্ষর সবগুলো বাক্যের মানে ওয়ার্ডের মধ্যেই থাকবে, জাস্ট একটু এদিক ওদিক হবে আর এর অর্থ চেঞ্জ হতে থাকবে। মাকতাবুন অর্থ হচ্ছে লেখার টেবিল। বর্তমানে মাকতাব মানে বলা হয় হচ্ছে অফিসকে, ঠিক আছে? যেহেতু অফিসে হচ্ছে গিয়ে এগুলো মানে থাকে লেখার মানে টেবিল টুবিল ইত্যাদি, বর্তমান আধুনিক আরবিতে আর কি বলা হয় এটাকে। পাশাপাশি হচ্ছে অফিসে যেই টেবিলগুলো থাকে না, যে বস বসে থাকে, তার এক সাইডে হচ্ছে কিছু মানে ড্রয়ার থাকে, সামনে আরও 2টা চেয়ার থাকে বসার জন্য, এটাকে একসাথে বর্তমানে আধুনিক আরবিতে মাকতাব বলা হয়। যেহেতু লেখালেখির সব কিছু, অফিস পরিচালনার সব কিছু ওইটাই, এই কারণে। আচ্ছা, এরপর হচ্ছে মাকতাবাতুন। দেখেন মাকতাবুন মানে লেখার টেবিল, আবার লাস্টে যদি একটা গোলতা যুক্ত করে দেওয়া হয় তখন হয় হচ্ছে লাইব্রেরি, মানে বই রাখার জায়গা। আর বই রাখার জায়গাকে যেহেতু আমরা লাইব্রেরি বলি, যার কারণে এটা অর্থ হয় কি লাইব্রেরি। আবার এই যে কিতাবুন, কিতাবুনের শেষে যখন একটা গোলতা যুক্ত করে দেওয়া হয় তখন এর অর্থ হয় যে লেখা, মানে আমরা যে লিখি, লেখালেখি করা সেটা, ঠিক আছে? এগুলো শব্দ হচ্ছে, সবগুলো কি নাউন হিসেবে ব্যবহৃত হতে থাকে এভাবে। এটা দিয়ে তো আমরা শুধুমাত্র 5টা শব্দ দেখেছি, এইটা দিয়ে কমপক্ষে 50টা শব্দ তৈরি করা যাবে। বুঝতে পেরেছেন? এই যে কাফ তা বা, এটা দিয়ে কমপক্ষে 50টা শব্দ তৈরি করা যাবে, এবং সেটা আপনাদেরকে যদি আমি জাস্ট একবার দেখিয়ে দিই কীভাবে তৈরি করতে হবে, আপনারাও তৈরি করতে পারবেন। এবং এটা দেখানোর পরে এই একই প্যাটার্নে, এই যে কাতা বা, ঠিক আছে, কাফতা বা, একই প্যাটার্নে কমপক্ষে 1 থেকে 200 শব্দ এরকম আছে। শুধুমাত্র কাফতা বা দিয়ে এই তৈরি করার পদ্ধতিটা আপনি জেনে গেলে সেই 100-200 শব্দ দিয়ে সব আপনি নিজে নিজেই তৈরি করতে পারবেন, শুধুমাত্র একটা নিয়মের মাধ্যমে। বুঝতে পেরেছেন? আরবি ভাষার এটা হচ্ছে কি একটা ওই অলৌকিকত্ব বলা চলে। বুঝতে পেরেছেন? আরবি ভাষা এটা একটা অলৌকিকত্ব, যার কারণে লেখালেখি সম্পর্কে এখন মনে করেন দুনিয়াতে যত কিছুই আবিষ্কৃত হোক না কেন, আরবি ভাষার ওই নিয়মের মধ্যে যদি আমরা এটাকে ফেলে দিই, ওই নিয়ম অটোমেটিক্যালি তার জন্য একটা ওয়ার্ড তৈরি করে আমাদেরকে দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? এই আর কি। আচ্ছা, আমাদের তাহলে প্রথম আলোচনা ছিল আরবি ভাষার ইতিহাস, দ্বিতীয়ত হচ্ছে আরবি ভাষার গুরুত্ব বৈশিষ্ট্য, এতটুকু আমাদের শেষ হলো। এবার আমাদের তৃতীয় যে আলোচনা ছিল আরবি ভাষার শব্দ পরিচিতি, ঠিক আছে? আমাদের মূল আলোচনা আরবি ভাষা শেখার শুরু, যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমাদের এই যে দার্সগুলোর শেষে আপনাদের কিন্তু হোমওয়ার্ক দিতে হবে। এটা কিন্তু জাস্ট এমন না যে জাস্ট একটা ফ্রি কোর্সে আমরা ভর্তি হয়েছি, জাস্ট শিখলাম চলে গেলাম, এরকম না। আপনাদের অবশ্যই
হোমওয়ার্ক দিতে হবে এবং তার শেষে আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষার উপর রেজাল্ট থাকবে এবং সেই রেজাল্টের উপর পুরস্কারও থাকবে আপনাদের। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের ফার্স্ট ব্যাচ যেটা ছিল, ফার্স্ট ব্যাচের রেজাল্ট গতকাল কি দেওয়া হয়েছে পরীক্ষার, আপনাদের এটাও কিন্তু এমনই হবে। এবং দার্স শেষে, প্রত্যেকটা দার্সের শেষে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক করে আপনাদের জমা দিতে হবে। কী কী হোমওয়ার্কটা সব দার্স শেষে আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরবি ভাষার শব্দ পরিচিতি। একটি ভাষার মূল বিষয় হচ্ছে শব্দ, তাই না? এটা আমরা সবাই জানি। একটি ভাষার মূল বিষয় হচ্ছে শব্দ। শব্দকে কিন্তু আমরা অনেক সময় কিসের সাথে তুলনা করি? মানে ভাষাকে বিল্ডিংয়ের সাথে তুলনা করি। একটি ভাষা পরিপূর্ণভাবে বিল্ডিংয়ের মতো। যখন আমাদের একটি বিল্ডিং অর্থাৎ একটি ঘরের কাঠামো তৈরি করতে হয়, তখন তার জন্য কিছু ইটের প্রয়োজন পড়ে, তাই না? ছোট্ট ছোট্ট ইট, সেগুলো যুক্ত করার মাধ্যমে একটা দেয়াল তৈরি হয়। চারপাশে 4টা যখন দেয়াল উঠে যায়, তখন সেটা কি হয়ে যায়? চারপাশের 4টা দেয়ালের মাধ্যমে একটা রুমের আকৃতি তৈরি হয়। সেখানে আরও কতগুলো একটা ইসের আকৃতি তৈরি হয়। ভাষার উদাহরণটাও ঠিক এমনটাই। প্রত্যেকটা শব্দ কেমন যেন একটা ইটের মতো, ঠিক আছে? ভাষার শব্দ ছাড়া একটি ভাষার কাঠামো কখনই হতে পারে না। আমরা বাংলা ভাষাভাষী, সুতরাং আমাদের মধ্যে যদি আমরা ভাষার এই যে ওয়ার্ডগুলো, বাংলা ভাষার যে শব্দগুলো, এগুলো যদি না জানতাম, আমরা মনের ভাব কখনোই কি করতে পারতাম না, প্রকাশ করতে পারতাম না। বুঝতে পেরেছেন? যার কারণে কোনো একটি ভাষা শেখার ক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি? ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে শব্দার্থ। শব্দার্থ ভালোভাবে মুখস্থ করতে হবে আমাদের। যেমন আজকে আমরা কোনো বাক্য বানানো শিখবো না, তবে আগামী দার্সেই বাক্য বানানো শিখব, ঠিক আছে? আজকের দার্সে আমরা শব্দগুলো মুখস্থ করব এবং শব্দের কিছু প্রকারভেদ, এগুলো আমরা মুখস্থ করব এবং আগামী দার্স থেকে আমরা বাক্য বানানো শিখে যাবো ইনশাআল্লাহ। আমি একজন স্টুডেন্ট, ঠিক আছে? সে একজন, তুমি হচ্ছে একজন ছাত্র, তুমি হচ্ছে একজন শিক্ষক, এগুলো আমরা আগামী দার্সেই বলা শিখে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে আরবি ভাষার যত শব্দ আছে, সমস্ত শব্দকে প্রাথমিকভাবে 3 ভাগে বিভক্ত করা হয়। 3 ভাগে বিভক্ত করা হয় সকল শব্দার্থকে। এই 3 ভাগের বাহিরে আরবি ভাষার কোনো শব্দকে আপনি ফেলতে পারবেন না। যত শব্দ আছে 3 ভাগের মধ্যে চলে আসবে, 3 প্রকারের মধ্যে। এর মধ্যে প্রথম প্রকার হচ্ছে ইসিম। ইসিম এর শাব্দিক অর্থ হচ্ছে নাম, ঠিক আছে? আর পারিভাষিকভাবে ইসিমটা হচ্ছে ওই সকল শব্দ বা ওয়ার্ড যার মাধ্যমে কোনো বস্তু বা অর্থবহ কোনো কিছুকে বুঝায়। কোনো বস্তু বলতে যেমন টেবিল বুঝাইলাম, কম্পিউটার বুঝাইলাম, তারপরে হচ্ছে বই বুঝাইলাম, খাতা কলম ইত্যাদি। আবার অর্থবহ কোনো কিছু বলতে যেমন আমরা দেখতে পাই না, কিন্তু বাতাস আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তারপরে এই টাইপের আরও যা কিছু আছে, ঠিক আছে? ফেরেশতা, জিন ইত্যাদি আমরা দেখতে পাই না। এগুলো সব কিছুকে কী বলা হবে? ইসিম বলা হবে, ঠিক আছে? আর ইসিমের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এর মাধ্যমে কোনো বস্তু বা অর্থবহ কোনো কিছু বোঝাবে এবং তার মধ্যে কোনো কাল তথা অতীত বর্তমান ভবিষ্যৎ, এই কাল যেটা বুঝায় এটা থাকবে না। যেমন আমি বুঝাইলাম একটা কিতাব, তার মানে কি? এটার মাধ্যমে আমি একটি বস্তু বুঝতে পারবো যেটা একটা বই, ঠিক আছে? যেমন আমি বললাম খাতা, এর মাধ্যমে জাস্ট একটা খাতাই বুঝতে পারবো, এখানে অন্য কিছু বুঝতে পারবো না। কিন্তু আমি যদি বলি যে আমি খাবো বললে এটা ক্রিয়া হয়ে যাচ্ছে, তাই না? এটা হয়ে যাচ্ছে কি, ইংরেজিতে আমরা যেটাকে ভার্ব বলি। ভার্বই হচ্ছে আরবিতে ফেল, ঠিক আছে? ইসিমটাকে আমরা ইংরেজিতে বলতে পারি নাউন, আর ফেলটাকে হচ্ছে কি ভার্ব। ফেল মানে ক্রিয়া বাংলাতে বলে। এটা শাব্দিক অর্থ হচ্ছে কাজ। ফেলুনের শাব্দিক অর্থ কাজ। এটা লেখা হয় না, এটা কিন্তু আপনাদের হোমওয়ার্কে লিখতে হবে। হ্যাঁ, আপনারা নোট করতেছেন অবশ্যই, এগুলো নোট করে রাখবেন। ইসিমের শাব্দিক অর্থ হচ্ছে নাম, পারিভাষিক অর্থ হচ্ছে এটা, যে কোনো বস্তু বা অর্থ বা কোনো কিছু বোঝাবে এবং তার মধ্যে কোনো কাল থাকবে না। নাম্বার 2 হচ্ছে ফেইল, অর্থ হচ্ছে কাজ, শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হচ্ছে ওই সমস্ত শব্দ যার মাধ্যমে কোনো কাজকে বুঝাবে এবং তার মধ্যে 3 কালের কোনো একটি কাল থাকবে। যেমন আমি বললাম আমি যাব, এর মাধ্যমে যাওয়া কিন্তু একটা কাজ, ঠিক আছে? খাওয়া একটা কাজ, পাশাপাশি কখন যাব কখন খাবো সেটাও বোঝাচ্ছে। যেমন আমি বললাম আমি যাব, তার মানে কি বোঝাচ্ছে? যে আমি ভবিষ্যতে এই কাজটা করব। বুঝতে পেরেছেন? ভবিষ্যতে এই কাজটা আমি করব। সে খাবে, তুমি পড়বে ইত্যাদি, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে আরবি ভাষার 3টা প্রকারের প্রথম 2টো প্রকার পেলাম। আর একটা প্রকার কি? আর একটা প্রকার হচ্ছে হরফ, যেটাকে আমরা বাংলাতে বলি অব্যয়, ঠিক আছে? হরফের শাব্দিক অর্থ হচ্ছে অব্যয়। অব্যয় বলতে কি, যেমন আমরা বলি এবং, অতঃপর, ঠিক আছে? এই যে শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে কি অব্যয়। এমন কিছু শব্দ যা নিজে নিজে অর্থ প্রদান করতে পারে না, অন্য কোনো শব্দের সাহায্যে সে অর্থ প্রদান করে। যেমন আমি যদি বলি এবং বললে আপনি কিছু বুঝবেন? কিছুই বুঝবেন না। কিন্তু আমি যখন এবং শব্দটাকে 2টা ওয়ার্ডের মাঝখানে নিয়ে আসবো বা কোনো 2টো বাক্যের মাঝখানে নিয়ে আসবো, তখন সে একটা মিনিংফুল হবে, ঠিক আছে? এরকমই আরবিতেও কিছু এরকম অব্যয় আছে
যেই অব্যয়গুলোকে কি হরফ বলা হয়, এমন কিছু শব্দ যা নিজে নিজে অর্থ প্রদান করতে পারে না, অন্য কোনো শব্দের সাহায্যে সে অর্থ প্রদান করে। যেমন আমরা বাংলাতে বলি যে নিশ্চয়ই, যে নিশ্চয়ই এটা একটা শব্দ, নিশ্চয়ের মাধ্যমে এটা একটা সুদৃঢ়তা বোঝাচ্ছে, তাই না? কিন্তু শুধুমাত্র যে নিশ্চয় শব্দ বলি আমরা কিছুই বুঝতে পারবো না, কিন্তু যদি আমি বলি যে নিশ্চয়ই আমি যাব, তখন কিন্তু নিশ্চয়ের কি একটা অর্থ চলে আসলো। বুঝতে পেরেছেন? আরবি ভাষার ব্যাপারটা এরকমই। আচ্ছা, আমি তাহলে আরবি ভাষার শব্দ পরিচিতির এই ব্যাপারটা আমি আরও একবার শুরু থেকে বলতেছি, সবাই খেয়াল করেন। আরবি ভাষার সকল শব্দকে প্রাথমিকভাবে 3 ভাগে বিভক্ত করা যায়। ঠিক আছে? এক নম্বর হচ্ছে ইসিম। ইসিম শাব্দিক অর্থ হচ্ছে নাম, পারিভাষিক অর্থ হচ্ছে ওই সকল শব্দ যার মাধ্যমে কোনো বস্তুকে বোঝাবে। ঠিক আছে? একদম মানে বেসিকভাবে বলতে গেলে যে ইসিম হচ্ছে কোনো বস্তুর নাম যেটা বোঝায়। ফেল হচ্ছে ক্রিয়া যার মাধ্যমে কোনো কাজকে বোঝায় এবং তার মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ কোনো একটা কাজ থাকে। যেমন আমি যাব, খাবো, আমি গিয়েছি, আমি গিয়েছিলাম, আমি যাচ্ছিলাম, করতেছিলাম, করব, সামনে করতে থাকবো ইত্যাদি। হরফ হচ্ছে অব্যয়, শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে এমন কিছু শব্দ যা নিজে নিজে অর্থ প্রদান করতে পারে না, অন্য কোনো শব্দের সাহায্যে সে অর্থ প্রদান করে। যেমন কি এবং, অতঃপর, নিশ্চয়ই, এভাবে। ঠিক আছে? এই যে 3টা প্রকার ইসিম, ফেল, হরফ। আচ্ছা, এরপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পার্ট আমাদের আরবি ভাষাতে, যে এই যে আমরা ইসিম শিখলাম, ফেল শিখলাম, হরফ শিখলাম, এখন ইসিম আমাদের প্রথম আলোচনা থাকবে ইসিম নিয়ে, হ্যাঁ? তারপরে থাকবে ফেল নিয়ে। হরফ নিয়ে আলাদাভাবে তেমন কোনো আলোচনা করার প্রয়োজন নাই আমাদের এই ছোট্ট কোর্সে। ঠিক আছে? আমরা ইসিম এবং ফেল নিয়ে আলোচনা করব। তা ইসিম নিয়ে আমাদের প্রথম আলোচনা। তা ইসিম যতগুলো ওয়ার্ড আছে, এটা যেহেতু নির্দিষ্ট কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে, সুতরাং লিঙ্গর দিক বিবেচনায় আরবি শব্দগুলোকে 2 শ্রেণীর বিভক্ত করা হয়। ঠিক আছে? 2টা শ্রেণীতে বিভক্ত করা হয়। এক নম্বর হচ্ছে পুরুষবাচক শব্দ, যার আরবি ব্যাকরণিক নাম হলো মুযাক্কার। আরবিতে পুরুষবাচক শব্দকে মুযাক্কার বলে। নাম্বার 2 হচ্ছে স্ত্রীবাচক শব্দ, যেমন যার আরবি ব্যাকরণিক নাম হলো মুআন্নাস। ঠিক আছে? আমরা একটু পরেই এর উদাহরণ দেখব বিস্তারিত। এই যে 2টা নাম মুযাক্কার এবং মুআন্নাস, সামনে থেকে আমরা এই দুটো নামেই শব্দগুলোকে কি করব? পরিচিত করব। ঠিক আছে? সুতরাং এই মুযাক্কার এবং মুআন্নাস এই নাম দুটো খুব ভালোভাবে সবাই মুখস্থ করবেন, খুব ভালোভাবে সবাই মুখস্থ রাখবেন। পুরুষবাচক শব্দকে মুযাক্কার বলে, স্ত্রীবাচক শব্দকে মুআন্নাস বলে। ঠিক আছে? পুরুষবাচক বলতে যেমন শিক্ষক। ঠিক আছে? শিক্ষক এটা একটা পুরুষবাচক শব্দ, শিক্ষিকা এটা একটা স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে? এটাই তো। এটা সবসময়ের জন্য যে মানুষের সাথে যুক্ত হতে হবে এমন না। আরবি ভাষাতে অনেক শব্দ এরকম আছে যার আসলে লিঙ্গ বাস্তবতায় আসলে কোনো লিঙ্গভিত্তিক তার কোনো পরিচয় নেই, কিন্তু ভাষার মধ্যে তাকে মুযাক্কার মুআন্নাস হিসেবে আমাদের ডিফাইন করতে হবে। বুঝতে পেরেছেন? আমরা মৌলিকভাবে এতটুকু মনে রাখি যে ইসিম যত আছে সমস্ত ইসিমকে প্রাথমিকভাবে 2টা ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে মুযাক্কার অর্থাৎ পুরুষবাচক শব্দ, আর একটা হচ্ছে মুআন্নাস যেটা স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পুরুষবাচক কিছু শব্দ দেখি। যেমন দেখেন এখানে টোটাল 10টা শব্দ অর্থ দেওয়া হয়েছে, শব্দ পুরুষবাচক শব্দ। মুআল্লিমুন, এই শব্দগুলোকে আপনাদের একদম মুখস্থ ঠুরস্থ করে ফেলতে হবে। বুঝতে পেরেছেন? আমি যেমনটা বললাম না যে একটি ভাষার মৌলিক রূপ তার অস্তিত্বই আসে হচ্ছে শব্দের মাধ্যমে, ওয়ার্ডের মাধ্যমে, তাই না? আমাদের মুখস্থ করতে করতে এরকম একটা ওয়ার্ড ব্যাংক তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে? আমরা আরও কিছু দর্শ হয়ে যাওয়ার পরে আমরা শব্দার্থের ভোকাবুলারি শিট আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? কিন্তু ভোকাবুলারি শিট দেওয়া হবে একদম শেষে। তার আগে আপনারা সবাই এই শব্দার্থগুলো নিজেদের খাতায় লিখে রাখবেন। ঠিক আছে? মুখস্থ করে খাতায় লিখে আপনাদের হোমওয়ার্কে জমাও দিতে হবে। তারপরেও এটা সংরক্ষণ করার জন্য প্রত্যেকের উচিত যে নিজস্ব একটা ওয়ার্ড ব্যাংক থাকা। ঠিক আছে? তবে এক্ষেত্রে একটা আমার সাজেশন থাকবে যে আপনারা কেউই স্বাভাবিক কোনো খাতায় এই ওয়ার্ডগুলো লিখবেন না, কারণ স্বাভাবিক খাতায় লিখবেন কিছুদিন পরে দেখা যাবে যে ভাঙ্গারি আসবে, পরে সেটা বেচে ওই ঘরের ছোটরা কী করে কটকুটি খায় না, আর কি আছে পাপড় ইত্যাদি এগুলো খেয়ে ফেলবে, বা মনে করেন চালতার আচার আসবে ওটা বিক্রি করে চালতার আচার খেয়ে ফেলবে। ঠিক আছে? এগুলো সংরক্ষণ করা হয় না, যার কারণে আপনারা এটা ডায়েরিতে লিখবেন। ঠিক আছে? প্রত্যেকের কাছে আশা করি ডায়েরিতে আছে বা থাকেই, সুতরাং সবাই এগুলো কি ডায়েরিতে লিখে রাখবেন। ডায়েরি আমরা খুব সুন্দরভাবে সংরক্ষণ করি। ঠিক আছে? ডায়েরিতে কিছু লেখা হোক বা না হোক ওটা সুন্দরভাবে সংরক্ষণ করা হয়, যার কারণে আপনারা এই ওয়ার্ড মিনিংগুলো ডায়েরিতে লিখে রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, 1 নাম্বার হচ্ছে কি মুআল্লিমুন, অর্থ হচ্ছে শিক্ষক। আমি কি উচ্চারণ করতেছি সেটা সবাই খুব ভালোভাবে খেয়াল করেন। মুআল্লিমুন অর্থ হচ্ছে শিক্ষক, তিলমিযুন অর্থ হচ্ছে ছাত্র, আলিমুন অর্থ হচ্ছে আলিম, কাতিবুন অর্থ হচ্ছে লেখক, যেটা আমরা একটু আগেই দেখেছিলাম, তবিবুন অর্থ হচ্ছে ডাক্তার,
মুহান্দিসুন অর্থ হচ্ছে ইঞ্জিনিয়র, ফাল্লাহুন অর্থ হচ্ছে কৃষক, রসামুন অর্থ হচ্ছে চিত্রশিল্পী, খাত্তাতুন অর্থ হচ্ছে ক্যালিওগ্রাফার, উস্তাদুন অর্থ হচ্ছে অধ্যাপক বা শিক্ষক। এটা কিন্তু আলিফে পেশ, ঠিক আছে। উস্তাদুন, এই আমাদের যে পিডিএফটা দেওয়া হবে সেখানে এই যে দেখেন পেশের যেই গোল অংশটা সেটা এই লাইনের উপরে উঠে গেছে হাইটে, ঠিক আছে। এটাকে আসলে পিডিএফে দেখা যায় না, যার কারণে অনেকে মনে করে বসেন যেটা মনে হয় জবর, এটা জবর না, ঠিক আছে। উস্তাদুন এটা হচ্ছে পেশ, অর্থ হচ্ছে অধ্যাপক, শিক্ষক বা উস্তাদ সবগুলোই হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি শব্দার্থগুলো খেয়াল করেছেন ভালোভাবে, উচ্চারণগুলো? আমি আরও একবার উচ্চারণ করে দিচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে খেয়াল করতে পারেন। হ্যাঁ, মুআল্লিমুন অর্থ হচ্ছে শিক্ষক, তিলমিদুন অর্থ হচ্ছে ছাত্র, আলিমুন অর্থ হচ্ছে আলিম, আমরা যাদেরকে আলিম বলি, ঠিক আছে। বাংলাতে, আরবিতে এটা মূলত আরবি শব্দ আর কি, আলিমুন আলিম। কাতিবুন অর্থ হচ্ছে লেখক, তবিবুন অর্থ হচ্ছে ডাক্তার, মুহান্দিসুন অর্থ হচ্ছে ইঞ্জিনিয়র, ফাল্লাহুন অর্থ হচ্ছে কৃষক, রসামুন অর্থ হচ্ছে চিত্রশিল্পী, খাত্তাতুন অর্থ হচ্ছে ক্যালিওগ্রাফার, উস্তাদুন অর্থ হচ্ছে অধ্যাপক বা শিক্ষক। আমাদের গণ অভ্যুত্থান পরবর্তী সময়টাতে খুব মানে বেশি দেখা গিয়েছিল ক্যালিগ্রাফি, তাই না? ক্যালিগ্রাফি একটা জোয়ার শুরু হয়েছিল, এটা এখনও আছে। আপনাদের যদি কারো শেখার সুযোগ থাকে বা সময় থাকে, আর্ট ব্যাকগ্রাউন্ড থেকে যদি কেউ থাকেন, তাহলে আরবি ক্যালিগ্রাফিটা খুব ভালোভাবে শিখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে আমরা দেখলাম যে পুরুষবাচক শব্দ, তাই না? এখন আমাদের তো একটা বিষয় জানতে হবে, তাহলে পুরুষবাচক শব্দ তো আমরা বুঝলাম, কিন্তু পুরুষবাচক শব্দটা আমরা চিনব কীভাবে? পুরুষবাচক শব্দ চেনার একটা তো আমাদের চিহ্ন বা আলামত থাকা দরকার, একটা নিয়ম থাকা দরকার, তাই না? এইটা হচ্ছে আমাদের মুযাক্কার শব্দ চেনার পদ্ধতি। সেটা হচ্ছে মুযাক্কার শব্দ চেনার পদ্ধতি হলো এই সকল শব্দের শেষে গোলতা থাকে না। বুঝতে পেরেছেন? এটা চেনার প্রধান পদ্ধতি, ঠিক আছে। আরও কিছু পদ্ধতি থাকবে, কিন্তু আমরা বেসিক হিসাবে এটা আমাদের জন্য কি প্রধান পদ্ধতি, যে মুযাক্কার শব্দর শেষে কি থাকবে না, কোনো গোলতা থাকবে না। আপনি অর্থ পারেন আর না পারেন, শেষে দেখবেন কি নাই, শেষে দেখবেন যে গোলতা নাই, তাহলে অটোমেটিক আমাদের কি বুঝতে হবে যে এটা মুযাক্কার। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন যে আমাদের ক্লাস কি 2 ঘন্টা হবে? ক্লাস আসলে 1 ঘন্টারই, কিন্তু এখন যদি প্রয়োজন পড়ে তাহলে সেটা সর্বোচ্চ 1.5 ঘন্টা পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। মানে যত সময় শেষ না হবে আমি করাতে থাকবো, আপনারা যদি থাকেন, এই আর কি। আমার জন্য সমস্যা নেই, আমি করাতে রাজি আছি, কারণ আমি এখানে একটা শব্দ আপনাদেরকে শিখালে এটা আমার জন্য সওয়াবের কাজ, ঠিক আছে। আমি এই মুহূর্তে যদি ইন্তেকাল করি, কবরে বসে আপনাদের এই যে একটা শব্দ শিখছেন, হয়তো কোনো একটা কথার কারণে যদি আপনার আরবি ভাষা শেখার প্রতি উদ্বুদ্ধ হন, কোরআনে কারিমের কোনো একটা ওয়ার্ড বুঝতে পারেন, এটার জন্য আমি সব পেতে থাকবো। বুঝতে পেরেছেন? যার কারণে সব কামাইয়ের ক্ষেত্রে আমি আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? দেখেন এখানে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে কিন্তু কি নাই, গোলতা নাই, মানে একটা ওয়ার্ডের শেষেও গোলতা নাই, প্রত্যেকটা ওয়ার্ড গোলতা ছাড়া। তার মানে কি বুঝতে পারলাম? এগুলো হচ্ছে মুযাক্কার শব্দ। আচ্ছা, এবার আমরা কিছু মুআন্নাস শব্দ দেখি, স্ত্রীবাচক শব্দ। মুআন্নাস, মুআল্লিমাতুন শিক্ষিকা, একটু মিলমিল লাগতেছে না? তার মানে কি আগের যেটা ছিল মুআল্লিমুন, শেষে শুধুমাত্র একটা আমরা গোলতা বৃদ্ধি করে দিয়েছি এবং সেটা হয়ে গিয়েছে কি শিক্ষিকা। তিলমিদাতুন, গোলতা বৃদ্ধি করে দিয়েছে, হয়ে গেছে ছাত্রী। আলিমাতুন আলিমা, কাতিবাতুন লেখিকা, তবিবাতুন ডাক্তার। যেহেতু ডাক্তারকে বাংলাতে পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে একটা শব্দ দিয়েই কি ব্যক্ত করা হয়, যার কারণে এটাতে বাংলায় কোনো পার্থক্য হচ্ছে না। মুহান্দিসাতুন ইঞ্জিনিয়র, ফাল্লাহাতুন কৃষানী, রসামাতুন চিত্রশিল্পী, খাত্তাতুন ক্যালিওগ্রাফার, উস্তাদাতুন অধ্যাপিকা বা শিক্ষিকা। ঠিক আছে, এবার আমরা স্ত্রীবাচক শব্দ চেনার পদ্ধতি তাহলে দেখি। আমরা তো অলরেডি বুঝেই গিয়েছি যে মুআন্নাস শব্দের শেষে একটি গোলতা থাকে, এই গোলতাটা মুআন্নাসের চিহ্ন। ঠিক আছে, মুআন্নাসের চিহ্ন হচ্ছে কি গোলতা। যেই গোলতা এর মাধ্যমে মুআন্নাস চেনা যায়, আরবি ব্যাকরণিক পরিভাষায় তাকে বলে আলামাতুল মুআন্নাস, মুআন্নাসের চিহ্ন। ঠিক আছে, উপরের মুআন্নাস শব্দগুলোর দিকে লক্ষ্য করলেই আমরা দেখতে পাই যে প্রতিটি শব্দের শেষে একটি করে গোলতা আছে। বুঝতে পেরেছেন? এবার একটু ভালো হইতো যে সবগুলো যদি আমরা একসাথে দেখতে পাইতাম, তাই না? যার কারণে এগুলোকে আমরা একত্রিত করে দিয়েছি যে ডান পাশে হচ্ছে আমাদের মুযাক্কার শব্দগুলো, বাম পাশে মুআন্নাস শব্দগুলো। ঠিক আছে, মুযাক্কার ও মুআন্নাস শব্দগুলো একসাথে। এক, মুআল্লিমুন শিক্ষক, মুআল্লিমাতুন শিক্ষিকা, তিলমিদুন ছাত্র, তিলমিদাতুন ছাত্রী, আলিমুন আলেম, আলিমাতুন আলিমা, কাতিবুন লেখক, কাতিবাতুন লেখিকা, তবিবুন ডাক্তার, তবিবাতুন ডাক্তার, মুহান্দিসুন ইঞ্জিনিয়র, মুহান্দিসাতুন ইঞ্জিনিয়র। ঠিক আছে, মুহান্দিসাতুন মানে কি মেয়ে ইঞ্জিনিয়র,
ফাল্লাহুন কৃষক, ফাল্লাহাতুন কৃষানী, রস্সামুন চিত্রশিল্পী, রস্সামাতুন চিত্রশিল্পী, খত্তাতুন ক্যালিওগ্রাফার, খত্তাতুন ক্যালিওগ্রাফার, উস্তাদুন অধ্যাপক শিক্ষক, উস্তাদাতুন অধ্যাপিকা বা শিক্ষিকা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি মুযাক্কার মুআন্নাসের আলোচনাটা আরও একবার করতেছি। আবার এটা বোঝা খুব জরুরি আপনাদের জন্য। বুঝতে পেরেছেন? 3 নম্বর আলোচনাটা শুরু থেকেই আর একবার বলতেছি, যদি কেউ মিস করে থাকেন ভালোভাবে আবার খেয়াল করেন। আরবি ভাষার সকল শব্দকে প্রাথমিকভাবে 3 ভাগে বিভক্ত করা হয়। এক নম্বর হচ্ছে ইসিম, শাব্দিক অর্থ নাম, অর্থাৎ যে কোনো বস্তুর নাম কি বলা হবে? ইসিম বলা হবে। ঠিক আছে? ফেল হচ্ছে ক্রিয়া যার মাধ্যমে কোনো কাজ করা বোঝায় এবং তার মধ্যে কোনো একটা কালও থাকতে হবে। শুধুমাত্র কাজ করা বুঝালেই হবে না, কাল থাকতে হবে। যেন আমি বললাম যে খাওয়া, খাওয়া এটা একটা কাজ, কিন্তু এটা কি হবে না, তাহলে ফেল হবে না, বরং এটা ইসিমের মধ্যে চলে যাবে। ঠিক আছে? খাওয়ার কাজের নাম হচ্ছে, মানে খাওয়ার এই যে হাত দিয়ে একটা খাবার নিলাম, মুখে তুললাম, মুখে দিলাম, চাবাইলাম, এটা কি এটার নাম হচ্ছে খাওয়া। ঠিক আছে? কিন্তু এটা কিন্তু কি না, ফেল না। যখন বলবো যে আমি খাবো, তখন এই খাওয়ার সাথে যখন সময়টা যুক্ত হয়ে গেল, তখন সেটা কী হয়ে যাবে? ফেল হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে অব্যয় অর্থাৎ হরফ, ইসিম ফেল হরফ। ঠিক আছে? আরবি ভাষা 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইসিম ফেল হরফ, এটা মনে রাখবে। ইসিম আবার 2 প্রকার, একটা হচ্ছে মুযাক্কার যার মাধ্যমে পুরুষবাচক শব্দকে বুঝাবে, আর একটা হচ্ছে মুআন্নাস যার মাধ্যমে স্ত্রীবাচক শব্দকে বুঝাবে। ঠিক আছে? আচ্ছা, পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ সবগুলো আমরা একটু একসাথে দেখি। এই যে মুযাক্কার শব্দগুলো হচ্ছে এই যে এখানে মুআল্লিমুন ডান পাশে, মুআল্লিমুন তিলমিদুন আলিমুন, মুআল্লিমাতুন তিলমিদাতুন আলিমাতুন। মুযাক্কার শব্দ চেনার পদ্ধতি হচ্ছে মুযাক্কার শব্দ শেষে গোলতা থাকবে না, আর মুআন্নাস শব্দ চেনার পদ্ধতি হচ্ছে তার শেষে গোলতা থাকবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সর্বশেষ 4 নম্বর যে আলোচনা ছিল সেটা হচ্ছে আরবি ব্যাকরণের পরিভাষায় সর্বনামকে বলে দমির। ঠিক আছে? সর্বনামের সাথে পরিচয়। সর্বনাম মানে আমরা জানি আমি, তুমি, সে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন ইত্যাদি যে বিষয়গুলো। ঠিক আছে? আরবিতে ব্যাকরণের পরিভাষায় সর্বনামকে বলে দমির, এটা মনে রাখবো আমরা। হ্যাঁ, আরবি এর যেই যত পরিভাষাগুলো আমরা দেখতেছি, যে মুযাক্কার মুআন্নাস, ইসিম ফেল হরফ, দমির, এগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ, সামনে থেকে এগুলোকে আর সর্বনাম হিসেবে বলা হবে না, দমির হিসেবে বলা হবে। আচ্ছা আচ্ছা, একজন বললেন যে লেখা দেখা যাচ্ছে না, অন্যরা কি দেখতে পাচ্ছেন না? আচ্ছা, এগুলো পিডিএফ দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে। আপনারা কি সকলেই লেখা দেখতে পাচ্ছেন না, নাকি 2-1 এমনটা হচ্ছে? আচ্ছা, হ্যাঁ দেখতে পাচ্ছেন অন্যরা, তাহলে যিনি দেখতে পাচ্ছেন না হয়তো তার কোনো সমস্যা হচ্ছে। ঠিক আছে, দেখেন কিছু দমির, এখানে কিন্তু সমস্ত দমির দেওয়া হয় না, তবে প্রাথমিক যেগুলো সেগুলো দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে ফার্স্ট পারসন, আর দমিরুল মুতাকাল্লিম বলা হয় ফার্স্ট পারসনকে। সমস্ত সর্বনামকে এক বাক্যে বলে কি, এক শব্দে বলে দমির। এর মধ্যে ফার্স্ট পারসন যেটা আছে সেটাকে আরবি ব্যাকরণিক নাম হচ্ছে আদ-দমিরুল মুতাকাল্লিম। যেমন হচ্ছে আনা, অর্থ হচ্ছে আমি, পুরুষ মহিলা মুযাক্কার মুআন্নাস উভয় ক্ষেত্রেই আমি শব্দটা ব্যবহার করা হবে। সেকেন্ড পারসন হচ্ছে আদ-দমিরুল হাদির, আংতা, আংতি। আংতা হচ্ছে পুরুষের জন্য, আংতি হচ্ছে মেয়েদের জন্য। ঠিক আছে? আরবি ভাষার এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। ইংরেজিতে, বাংলাতে কিন্তু কিনে এর ভিতরে আলাদা নাই। তুমি মানে পুরুষকেও আমরা তুমিই বলি, মহিলাকেও আমরা তুমিই বলি। ইংরেজিতে ইউ তো আরও বেশি। ইংরেজিতে ইউ মানে পুরুষ মহিলা একবচন বহুবচন সব বুঝাইতেছে। ঠিক আছে? কিন্তু আরবি ব্যাপারটা এরকম না। আরবিতে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়ার্ড আছে। ওই যে বললাম আরবি ভাষার শব্দ সংখ্যা কত? 1,20,00,000। বুঝতে পেরেছেন? এমনি তো আর হয় না, তাই না? এরকম আছে যে শুধুমাত্র উটের নামই আছে হইতেছে কত, মানে 100-200 উপরে। কিভাবে? প্রত্যেকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। যেমন আপনি মনে করেন একটা যদি ঘোড়া দেখেন, ঘোড়ার একটা পা সাদা থাকে না অনেক সময়, যে ডান পা এর নিচের যে গোড়ালিটা এটা সাদা, বাকি পিছনের 3টা পা হইতেছে গিয়ে লাল। ঠিক আছে? আমাদের বাংলা ভাষায় এটা কি কোনো নাম আছে? নাম থাকতে পারে, আমার জানা নেই, না থাকার সম্ভাবনাই বেশি। যদি খুব প্রসিদ্ধ নাম হইতো আমরা তো জানতাম। ঠিক আছে? তা আরবিতে এটার জন্য আলাদা নাম। একটা ঘোড়ার মনে করেন এই যে আমরা বলি না যে চান কপাল, মানে চান কপালের ঘোড়া, মানে এই যে ঘোড়ার কপালের এখানে সাদা একটু অংশ থাকে, সেটাকে চান কপালের ঘোড়া বলা হয় আমাদের আঞ্চলিক ভাষাতে আর কি। ঠিক আছে? আপনারা কি বলেন জানি না আমি। তা এটার আলাদা নাম আছে আরবি ভাষাতে। আবার মনে করেন দেখা গেছে যে তার লেজের মাথায় একটু সাদা অংশ আছে, বাকিগুলো হচ্ছে গিয়ে সব লাল, তার নাম আবার আলাদা। মনে করেন 3 পা সাদা 1 পা কালো, সেটার নাম আলাদা। বা 1 পা কালো 3 পা হইতেছে সাদা, সেটার নাম আলাদা। মানে প্রত্যেকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রত্যেকটা বস্তুর আলাদা আলাদা নাম।
বুঝতে পেরেছেন? এই কারণেই একটা বলা হয় যে এত আলাদা বিস্তারিতভাবে নাম এভাবে দেওয়া আসলে মানুষের পক্ষে সম্ভব না, এটা আল্লাহ প্রদত্ত ভাষা আর কি। বুঝতে পেরেছেন? আচ্ছা, সেই জায়গা থেকে সেকেন্ড পার্সনকে আরবিতে বলা হয় আদ-দমিরুল হাদির। মুতাকাল্লিম মানে হচ্ছে যিনি বক্তা, কথা বলেন। হাদির মানে উপস্থিত। যেহেতু আমি তুমি সম্বোধন করি কাকে? যে আমার সামনে উপস্থিত আছে তাকেই তো, তাই না? যে মনে করেন আমার সামনে উপস্থিত নেই তাকে তো আর তুমি বলি না। যার কারণে এই জমিরগুলোকে বলা হয় আদ-দমিরুল হাদির, উপস্থিত দমির। আর একটা হচ্ছে থার্ড পার্সন হুয়া হিয়া, অর্থাৎ সে, আদ-দমিরুল গায়েব। ঠিক আছে, আদ-দমিরুল গায়েব। গায়েব মানে হচ্ছে কি অনুপস্থিত। গায়েব শব্দটা তো আমাদের বাংলাদেশেরই শব্দ, তাই না? মানে বাংলা আমরা ইউজ করি যে কিরে কোথায় গায়েব ছিলে এতদিন। আচ্ছা, গায়েব মানে অনুপস্থিত। যেহেতু সে আমরা কাকে বলি, যেমন আপনি আমার সামনে আছেন, আমি আপনাকে কী বলবো যে তুমি তাকে বলে দিও যে সে যেন, আর এমনটা না করে যে সে যেন বললাম, তাহলে সে যে আমাদের সামনে উপস্থিত নেই, অনুপস্থিত আছে। যার কারণে এগুলোকে বলে কি আদ-দমিরুল গায়েব, অনুপস্থিতির দমির। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা 4 নম্বর আলোচনায় সর্বনামের পরিচয় কি বুঝতে পারলাম? যে সর্বনামকে আরবি ব্যাকরণিক পরিভাষায় বলা হয় দমির। ঠিক আছে, দমির হচ্ছে 3 প্রকার। আদ-দমিরুল মুতাকাল্লিম, আনা, আমি অর্থ আসে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই, অর্থাৎ মুযাক্কার মুআন্নাস উভয় ক্ষেত্রেই। আরেকটা হচ্ছে সেকেন্ড পার্সন আদ-দমিরুল হাদির, আনতা, আংতি। আংতা পুরুষের জন্য, আংতি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হবে। যেমন আমি যদি বলি যে তুমি একজন ছাত্র, তাহলে আমি কি বলবো? আংতা তিলমিজুন, পুরুষের সাথে পুরুষ। আবার যদি বলি তুমি একজন ছাত্রী, তখন কি বলতে হবে? আংটি তিলমিজাতুন, মুআন্নাসের সাথে মুআন্নাস। বুঝতে পেরেছেন? এটাই আর কি। আংতা তুমি, আংতি তুমি। আংতা মুযাক্কার, আংতি মুআন্নাস। থার্ড পার্সন আদ-দমিরুল গায়েব, হুয়া এবং হিয়া, অর্থ হচ্ছে সে। হুয়াটা পুরুষের জন্য, হিয়াটা হচ্ছে কি মেয়েদের জন্য। আমরা কোরআনে কারিমের মধ্যে পড়েছি না, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন তিনিই একমাত্র আল্লাহ। ঠিক আছে, কুল হুয়াল্লাহু আহাদ, এই যে হুয়া অর্থ হচ্ছে সে। ঠিক আছে, আচ্ছা, আমাদের আজকের মৌলিক আলোচনা এই পর্যন্তই। ঠিক আছে, আমাদের আজকের আলোচনায় আমরা 2টা প্রধান বিষয় শিখলাম। একটা হচ্ছে আরবি ভাষার মধ্যে মুযাক্কার মুআন্নাসের যেই কনসেপ্টটা, এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, আরবি ভাষায় মুযাক্কার মুআন্নাসের কনসেপ্টটা খুবই খুবই জরুরি। এটা ভাষার শেষ সময় পর্যন্ত আপনাদের কাজে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আরবি ভাষার ব্যাকরণের দমির, এই যে টোটাল 5টা শব্দ, এখানে 3টা দমির। ঠিক আছে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। পাশাপাশি এখানে আমাদের টোটাল কয়টা শব্দ? এখানে কিন্তু 20টা শব্দ না, হ্যাঁ, এখানে কিন্তু 10টা শব্দ। কারণ এই যে 10টা শব্দ যদি কেউ মুখস্থ করে, এই 10টা শব্দ কি তার মুখস্থ করা লাগবে আলাদা করে? অবশ্যই না। জাস্ট মুআল্লিমুনের শেষে তা যুক্ত করে দিলে কি হয়ে যাচ্ছে? মুআল্লিমাতুন। তার মানে কি এটা একটা শব্দই ধরা যেতে পারে, তাই না? তাহলে এখানে টোটাল 10টা শব্দ, এটা মুখস্থ করবেন, এটা খাতায় লিখবেন, লিখে হোমওয়ার্ক আকারে আপনাদের যে কমিউনিকেশন গ্রুপগুলো আছে সেখানে জমা দিতে হবে। বুঝতে পেরেছেন? আপনাদের কমিউনিকেশন গ্রুপে এটা জমা দিতে হবে, অবশ্যই এটা জরুরি। এবং শেষে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যদি কেউ মনে করেন যে খুব বেশি ডেডিকেটেড না, তাহলে আমার এরকম দরকার নেই। আমি চাইতেছি যে আপনারা শিখেন, ভালোভাবে শিখবেন। আরবি ভাষার একদমই সহজ। ঠিক আছে, আরবি ভাষা কঠিন কিছুই না, জাস্ট হচ্ছে কি আমাদের সঠিক গাইডলাইন প্রয়োজন, এছাড়া আর কিছুই না। আরবি ভাষা একদমই সহজ। বুঝতে পেরেছেন? আশা করি আপনি এতটুকু তো অবশ্যই বুঝতে পারছেন যে আপনারা শিখতে পারবেন কি পারবেন না। সামনে তো আরও ক্লাসগুলো আছেই, তখন তো বুঝতেই পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা আজকের মতো এগুলো ভালোভাবে মুখস্থ করবেন। আমি পিছনের পড়াগুলো যেহেতু কয়েকবার দেখিয়ে দিয়েছি, যার কারণে একসাথে আর দেখিয়ে দিচ্ছে না। ঠিক আছে, আমাদের এই পর্যায়ে প্রায় 1 ঘন্টা সময় হয়ে গিয়েছে না? আমাদের এখানে হচ্ছে, আমি তো মিশরে আছি বর্তমানে, আমাদের এখানে বর্তমানে 5টা 59 বাজতেছে। বুঝতে পেরেছেন? মিশরের সাথে বাংলাদেশের 4 ঘন্টা সময় ব্যবধান, 5টা 59 বাজতেছে কেবল, অর্থাৎ 6টা বাজবে। এখন হচ্ছে আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। আমি প্রশ্ন করার নিয়ম যেটা প্রথমে একটু বলে দিই। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। আমাদের এই যে কোর্সটা, এটা কিন্তু কি মানে ফ্রি, তাই না? কিন্তু আমাদের কোর্সের কন্টেন্টগুলো কিন্তু ফ্রি না। বুঝতে পেরেছেন? আপনারা এই যে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন, আপনার কি মনে হয় মানে এগুলো ফ্রি? এগুলো ফ্রি না। যার কারণে আমাদের এই কোর্সে যদি কেউ এই কন্টেন্টগুলো বাহিরে শেয়ার করেন, এটার কোনোই অনুমতি নেই। আপনারা যা শিখছেন সেটা শেয়ার করবেন, কিন্তু কন্টেন্টগুলো, যেমন আমাদের ভিডিও, আমাদের হচ্ছে আমরা আপনাদেরকে পিডিএফ দিব, সেই পিডিএফ ইত্যাদি, এই সমস্ত কিছু বাহিরে শেয়ার করা যাবে না। কারো যদি প্রয়োজন পড়ে সেটা তাকে এখানে নিয়ে আসবেন। ঠিক আছে, তিনি আমাদের গ্রুপে নিয়ে আসবেন তাকে, সে গ্রুপে এসে সেটা দেখবে, কোনো সমস্যা নেই।
কিন্তু এগুলো বাহিরে কারো কাছে শেয়ার করা যাবে না, পাশাপাশি এগুলো প্রিন্ট করার কোনো অনুমতি নেই। হ্যাঁ, এটা প্রিন্ট করার কোনো অনুমতি নেই, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ এমনটা করে থাকেন আমাদের নির্দেশনা না মেনে, তাহলে অবশ্যই তিনি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, বুঝতে পেরেছেন? এটা কঠিন। আমাদের কাছে জবাবদিহি করা থেকে আল্লাহর কাছে জবাবদিহি করা কঠিন না? অবশ্যই কঠিন। সুতরাং এমনটা কেউ করতে যাবেন না। যেমনটা আবারও বলতেছি যে আমাদের কোর্স এটা ফ্রি, কিন্তু আমাদের কন্টেন্ট এটা ফ্রি না, কন্টেন্ট এগুলো প্রিমিয়াম, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের প্রশ্ন করার পদ্ধতিটা একটু বলে দিই সুশৃঙ্খলভাবে যাতে হয়। সেই জন্য হচ্ছে, যদি কেউ প্রশ্ন করতে চান, ঠিক আছে, যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে আমি আপনাদের মাইক্রোফোনটা অন করে দিব। তারপরে যিনি প্রশ্ন করবেন তিনি আপনার হ্যান্ড রাইজ করবেন, ঠিক আছে? আপনারা দেখতে পাবেন যে হ্যান্ড রাইজ বাটন আছে, হ্যান্ড রাইজ করবেন। যারা যারা নাম আসবে আমি সেই অনুযায়ী ভিত্তি করে আপনাদের প্রশ্নের জন্য নাম বললে আপনি প্রশ্ন করবেন। আর বোনরা যারা আছেন, ভাইদের পরে বোনেরা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে বোনেরা প্রশ্ন করবেন এই যে মেসেজ বক্সে, ঠিক আছে? সেখান থেকে আমি আপনাদের উত্তর দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ভাইদের মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। জি, কেউ কি হ্যান্ড রেজ করেছেন? তাসনিম আহমেদ ভাই, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভাই, ভাই না ওস্তাদ কোনটা বলবো? আপনার জন্য যেটা সুবিধা হয় বলতে পারেন, সমস্যা নেই। আমরা আচ্ছা, ভাই, তাই না? মুসলমান। সরাসরি তো দেখি নাই, কিন্তু কণ্ঠের মাধ্যমে মজা হচ্ছে যে ভাই বলা উচিত। আচ্ছা, হ্যাঁ, আমি মানে বেশি এতে বড় না, সমস্যা এতে নেই। এতে আর কি কোশ্চেন গুলা করতে এবং কি মানে আরো বেশি রিল্যাক্স ফিল হবে আর কি। জি জি, সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আদবের ক্ষেত্রে আমরা সর্বোত্তমভাবে কি ওস্তাদ বলে সম্বোধন করা, ঠিক আছে? কারণ উনি আমাদের এখন শিখাইতেছে, সেই হিসেবে ওস্তাদ। তো ওস্তাদ বললে এটাও এটা সত্য। শিষ্টাচারের ক্ষেত্রে সর্বোত্তম হয়। হ্যাঁ, ভাই এটাও বলাই সঠিক, এটা এটাও উত্তম সঠিক। হবে। জি আচ্ছা, জি জি। জি। আচ্ছা, তাহলে ওস্তাদই বলি। ওস্তাদ, আমরা কি এটা কোর্স শেষ করতে পারলে ইনশাআল্লাহ আমরা কি সার্টিফিকেট পেতে পারি? আমাদের যেটা বললাম যে আসলে আমাদের এই কোর্সটা কিন্তু একদমই বেসিক, ঠিক আছে? আরবি ভাষায় একদম ফান্ডামেন্টাল বিষয়গুলো সম্পর্কে আপনাদের পরিচিত করানো হবে। আর এর উপর ভিত্তি করে একটা পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় যদি 70%-এর উপরে নাম্বার পান তাহলে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, অন্যথায় দেওয়া হবে না। জি জি, বুঝতে ইনশাআল্লাহ পেরেছেন? বুঝতে পেরেছি। জি, 70%-এর জাযাকাল্লাহ। উপরে নাম্বার পেতে হবে আপনাদের, বুঝতে পেরেছেন? আর জি আমাদের হচ্ছে আরেকটা যে বড় কোর্স যেটা, এটা তো ছোট্ট, মাত্র 8টা দার্স। আমাদের একটা এই মুহূর্তে আসলে এই কোর্সটা দেওয়ার আমার আসলে কোনো ইচ্ছেই ছিল না, বুঝতে পেরেছেন? কিন্তু এই যে বলে না, অনেক সময় অ্যাক্সিডেন্টলি অনেক ভালো কিছু হয়ে যায়, এটা একটা অ্যাক্সিডেন্টলি মনে করতে পারেন। কারণ আমার হচ্ছে 5 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, বুঝতে পেরেছেন? আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা 5 তারিখ থেকে। তা আমাদের পরিকল্পনা অনুযায়ী ইচ্ছা ছিল যে গত মাসে আমাদের মেইন যে কোর্সটা সেটা শুরু হবে, কিন্তু মেইন কোর্সটা শুরু হওয়ার ক্ষেত্রে গিয়ে আমি দেখতে পেলাম যে আমার যখন পরীক্ষা হবে, পরীক্ষার সময়টাতে আসলে দীর্ঘ একটা বিরতি যাবে। তা শুরু হওয়ার পরে একটা বিরতি গেলে স্টুডেন্টদের জন্য এটা অনেক বেশি কঠিন। তা এই কারণে আমার তখন মনে হইলো যে আসলে ছোট্ট একটা কোর্স নেওয়া যায় কিনা, যাতে করে আপনাদের সাথে একটু কানেক্টেড থাকি আমি, ঠিক আছে? আমরা কীভাবে পড়াই বা কীভাবে কী ইত্যাদি, সবার মধ্যে একটা আরবি ভাষার ভয় কাজ করে, সেটা দূর হইল। পাশাপাশি আমাদের পড়ানোর পদ্ধতিটা আপনারা দেখতে পেলেন এবং কিছুটা সব আমরা পাইলাম, ঠিক আছে? এই ভিত্তিতে আমরা একটা ব্যাচ শুরু করি এবং সেটা অলরেডি শেষও হয়ে গিয়েছে একটা ব্যাচ, ঠিক আছে? তা ওই ব্যাচটা করতে গিয়ে আমি দেখলাম যে স্টুডেন্ট সংখ্যা যেহেতু 100+ হয়ে গিয়েছে এবং পাশাপাশি সময় 1 ঘন্টার বেশি লাগবে, তাহলে গুগল মিট প্রিমিয়াম নেওয়া যায় কিনা। তাই গুগল মিট প্রিমিয়াম দেখলাম যে 15 দিন পর্যন্ত ফ্রি ট্রায়াল থাকে। ভাবলাম তাহলে এটা ফ্রি ট্রায়াল নিয়ে নিই, 15 দিন পর ইনশাআল্লাহ এটাকে সাবস্ক্রিপশনটা অফ করে দিব। কিন্তু ঘটনাক্রমে আমি ব্যস্ততায় পরীক্ষার প্রস্তুতিতে ওটার অফ করা হয় নাই, অটোমেটিক্যালি মানে পেমেন্টটা হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? তো এখন পেমেন্ট যেহেতু হয়ে গিয়েছে, পেমেন্ট এবং ডেট শেষ হবে আগামী মাসের 16 তারিখ এবং 16 তারিখে আমার পরীক্ষা শেষ। তার মানে এর আগে আমি আর কিছু করতে পারতেছি না, বুঝতে পেরেছেন? তা এই জায়গা থেকে ভাবলাম তাহলে এই টাকাটা পরিপূর্ণভাবে বিফলে যাবে, এর চেয়ে বরং তাহলে আমি একটু কষ্ট করে, যদি আমার জন্য কষ্ট হবে, পরীক্ষার মধ্যে আপনাদের কোর্সটা চালাতে হবে, এরকমও হবে যে আমার পরীক্ষা দিয়ে এসে তারপর আপনাদের ক্লাস নিতে হবে, ঠিক আছে? তা শুধু শুধু এই টাকাটা আমার গুগলকে দিয়ে দেওয়ার তো কোনো মানে নেই, তাই না? আপনাদের পড়ানোর মাধ্যমে যদি আমি কিছু সওয়াব পাই, এটা আমার জন্য অর্জন হলো।
তো এই জায়গা থেকে মূলত এই দ্বিতীয় ব্যাচটা আবার শুরু করা, এটা আমার জন্য ফায়দা হলো। আল্লাহ উত্তম জাযা দান করুন। বুঝতে পেরেছেন? আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দিক, দোয়া করি আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে সম্মানিত এই আর করুক। কি। আর আমাদের যেই জাযাকাল্লাহু মূল খাইরান। কোর্সটা শুরু হওয়ার কথা সেটা অ্যাডমিশন হয়তো বা আগামীকালকে থেকেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ওটা অনেক বড় কোর্স, 4 মাসের কোর্স, এবং ওখানে প্রায় 70+ দার্স থাকবে। ঠিক আছে? এই যে এক ভাই আমাকে দেখছিলাম প্রশ্ন করেছেন যে এই কোর্সটা করে আসলে কোরআনে কারিম বোঝা যাবে কিনা। এই কোর্সটা করে কোরআনে কারিম বোঝা যাবে না, মানে এই যেটা এখন যেটা আপনারা করতেছেন এটা তো একদম ফান্ডামেন্টাল। তবে আপনি বুঝে যাবেন যে কোরআনে কারিম বোঝার জন্য আমার কি অ্যাপ্লাই করতে হবে, কি ফলো করতে হবে। ঠিক আছে? এটাই আর কি। কারণ এত ছোটো সে কোরআন শরীফ শিখে মানে বোঝার মতো পরিমাণ শেখানো এটা কারো পক্ষে সম্ভব বলে আমার জানা নেই। ঠিক আছে? যদি আমার পক্ষে সম্ভব হইতো তাহলে আমি অবশ্যই করতাম। কারণ আপনারা যখন কোরআন বুঝে পড়তে পারবেন এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। কারণ আপনি যখনই কোরআন বুঝে পড়বেন এবং আপনার মনের যে প্রশান্তিটা আপনি পাবেন তার জন্য আমি সব পাবো। বুঝতে পেরেছেন? একজন মুমিনের জন্য এটাই হচ্ছে গিয়ে মেইন, যে সে সদকায়ে জারিয়া। সদকা জারিয়া মানে কিন্তু এইটাই না যে আপনার মানুষকে দিতে হবে তাহলে ওইটা সদকা জারিয়া। আপনি মনে করেন রাস্তার পাশে একটা গাছ লাগাইছেন, গাছে একটা পাখি এসে বসছিল 1 মিনিটের জন্য, এবং সে পাখি বসার কারণে তার যে একটা মনে প্রশান্তি পাইছে, সে যে আমি এখানে বসছি, পাখির একটা ভালো লাগা আছে না, সে তো একটা প্রাণী, সুতরাং তার জন্য আপনি সব পাবেন। মনে করেন ওই গাছের কোনো একটা যে কোনো কিছু যার মাধ্যমে কেউ একটা ফায়দা পাইলো, মনে করেন গাছ উপরে আছে, নিচে ছায়া পড়ছে রাস্তায়, তা আমরা কিন্তু এরকম হয় যে যখন দুপুরবেলা রোদের মধ্য থেকে হেঁটে যাই গাছের ছায়ার নিচে কিন্তু দাঁড়াই না, কিন্তু দেখা গেছে যে হাঁটতি পথে যখন গাছের ছায়া একটু গায়ে লাগে তখন একটু ভালো লাগা কাজ করে না, যে একটু ভালো লাগে, সামনে আরেকটা গাছের ছায়া আছে ওইটা একটু দ্রুত হেঁটে যাই। ঠিক আছে? তো এই যে একটা মুহূর্তের জন্য ভালো লাগা কাজ করছে এটা কিন্তু কেউ চিন্তাও করে না, তাই না? এই জন্য আপনি সব পেতে থাকবেন। ঠিক আছে? আমরা বর্তমানে হচ্ছে কি এই যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইত্যাদি বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা কি করি যে এমন কোনো কিছু করো যার মাধ্যমে তোমার মানে লাইফ টাইম কোনো একটা আর্নিং হতে থাকে। তুমি শুয়ে থাকলেও যাতে তোমার আর্নিং হয়, মানে এখন যখন তোমার মূল দৌড়ানোর সময় এখন দৌড়ে আর্ন করো যাতে করে বসে থাকার সময় কি অটোমেটিক তোমার আর্নিং হইতে থাকে। ঠিক আছে? এইটা আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা প্রধান বিষয়, মানে যারা মোটিভেশনাল স্পিকার আর অন্যান্য যারা আছেন তারা বলে থাকেন। ঠিক এই কথাটাই আমরা আখিরাতের ক্ষেত্রে বলি। ঠিক আছে? যে এখন জীবিত থাকা অবস্থায় তুমি এমন কিছু করে যাও যাতে করে কবরে যখন তুমি শুয়ে থাকবা তখন যাতে কি তোমার অটোমেটিক্যালি কিছু সব যাইতে থাকে। বুঝতে পেরেছেন? নেক সন্তান তৈরি করা, মানুষের জন্য কিছু করে যাওয়া, ঠিক আছে, সদকায়ে জারিয়া হয়, এরকম কিছু করে যাওয়া যাতে করে কি অটোমেটিক্যালি চলতে থাকে। যে আপনাদেরকে শিখাচ্ছি এটা একটা সদকায়ে জারিয়া। ঠিক আছে? আমি মৃত্যুর পরে সব পেতে থাকবো। বুঝতে পেরেছেন? প্রত্যেকের জন্য এটা খেয়াল করতে হবে যে আমরা জীবিত থাকা অবস্থাতে এমন কিছু করে যেতে হবে আমাদের যার জন্য কি আমরা মৃত্যুর পরে সব পেতে থাকি। যারা বিবাহিত আছেন তাদের জন্য খুব ভালো এটা, যে তাদের সন্তান আছে তাদের জন্য আরও ভালো, কারণ সন্তান তার জন্য একটা সদকা জারিয়া হবে। সন্তান যত ভালো কাজ করবে এর একটা পার্সেন্টেজ পিতা পায়। কেন? কারণ সন্তান ওগুলো শিখছে বাবার কাছ থেকে। ঠিক আছে? মা পায় কারণ মায়ের কাছ থেকে শিখছে, এবং তাদের মারা যাওয়ার পরে দেখা গেছে স্ত্রী সন্তান সবাই দোয়া করে তাদের। আমরা কিন্তু এরকম দোয়া করি যে আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করে দেন, তারপর হচ্ছে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু একটা জিনিস চিন্তা করেন তো, আপনার যদি কোনো সন্তান না থাকে, আপনার যদি কোনো হচ্ছে বংশধর না থাকে, আপনার জন্য কে দোয়া করবে? আপনি মারা যাওয়ার পর সর্বোচ্চ আপনার মা বাবা, আমাদের মা বাবা দোয়া করবে, কিন্তু আমাদের তো কোনো সন্তান নাই, তাই না? স্ত্রীর সন্তান নাই, তা সেক্ষেত্রে দেখা গেছে তখন আমাদের জন্য দোয়া করার কেউ নেই। সুতরাং দ্রুত বিবাহ করা, দ্রুত সন্তান নেওয়া, এটাও মনে করেন সদকা জারিয়ার একটা, কারণ কখন মারা যায় আমরা তো জানি না, তাই না? এই যে গত মাসেই আমার হচ্ছে ভাতিজা হয় সম্পর্কে, আমার থেকে 2 বছরে বড় হবে, মালয়েশিয়াতে থাকে। সন্ধ্যাবেলা বাড়িতে টাকা পাঠাইছে যে কী কী ঋণ টিন ছিল এগুলো দিয়ে দেওয়ার জন্য, যে 1 মাস পরে সে বাড়িতে আসবে, যেহেতু দেনা পাওনা সব দেওয়া শেষ, 1 মাস পরে বাড়িতে আসবে। রাত্রেবেলা ঘুমাইছে, ওই ঘুমের মধ্যেই সে স্ট্রোক করে মারা গেছে। অনেক কম বয়স, আমার থেকে যেহেতু মাত্র 2 বছরের বড়, মাত্র 25 বছর বয়স। ঠিক আছে? সে এই অবস্থায় মারা গেছে। মনে করেন তার সন্তান আছে, একটা ছোট স্ত্রী আছে। চিন্তা করেন, মানে জীবনের কোনো নির্ভরতা নাই তো, তাই না? যার কারণে যখন আমরা সুস্থ সামর্থ্য আছি যত বেশি সম্ভব সব কামার ইচ্ছা করা। ঠিক আছে? আচ্ছা, আমরা আরও কিছু প্রশ্ন নেই। আমাদের বাইজিৎ ভাই হ্যান্ড রেজ করেছেন, জি বলতে পারেন। বাইজিৎ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আব্দুল কারিম ভাই। হ্যাঁ আমি হ্যালো হ্যাঁ জি বলেন। হ্যালো জি বলুন
অবশ্যই জি, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমরা যদি অ্যাডভান্স লেভেলে যদি অ্যাডমিট হতে চাই সেটার জন্য প্রসিডিউরটা কি? আচ্ছা আচ্ছা, ওটার পদ্ধতি হচ্ছে আমাদের ওটার কোর্স ফি। জি জি, বুঝতে পেরেছি আমি। আজকে রাত্রেই বিস্তারিত আমাদের গ্রুপগুলোতে পেয়ে যাবেন, তো আমি বলে দিচ্ছি যে আমাদের ওটার পদ্ধতি হচ্ছে ওখানে টোটাল 70টা দার্স থাকবে, এর ভিতরে 50টা দার্স হচ্ছে মেইন দার্স, এবং প্রত্যেক 3টা দার্সের পরে একটা করে প্র্যাকটিস দার্স থাকবে, অর্থাৎ সপ্তাহে 4টা করে দার্স হবে, 3টা মূল দার্স এবং একটি হচ্ছে প্র্যাকটিস দার্স। ঠিক আছে, এভাবে 4 মাস চলবে। এবং এর কোর্স ফি এর ব্যাপারটা হচ্ছে টোটাল 4 মাস আমাদের রেজিস্ট্রেশন ফি 500 টাকা এবং মাসিক ফি 500 টাকা। ঠিক আছে, টোটাল 2500 টাকা। যদি কেউ চায় পুরোটা একসাথে দিতে, তার জন্য হচ্ছে 300 টাকা ছাড় থাকবে, 2200 টাকা দেবে, এবং প্রথম 20 জনের জন্য আরও 200 টাকা ছাড় থাকবে, মানে 2000 টাকা দিয়ে সে ভর্তি হতে পারবে যদি কেউ একসাথে দিতে চায়। ঠিক আছে, আর যদি কেউ একসাথে না দিয়ে আলাদা আলাদা করে দিতে চায়, তাহলে রেজিস্ট্রেশন ফি এবং প্রথম মাসের বেতন 1000 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে। এরপরে প্রত্যেক মাসে, মানে প্রথম মাসে তো দিতে হবে না, ওটা দিয়ে দেওয়া হয়ে যায়। এরপরে দ্বিতীয় মাস থেকে 500 করে 3 মাসে বাকি 1500 টাকা পরিশোধ করতে হবে। বুঝতে পেরেছেন? এটাই আর কি। জি, থ্যাংক ইউ। ওস্তাদ এটা কি এখন থেকে চলতেছে নাকি এটা আরো পরে? এটা হচ্ছে আজকে রাতেই অ্যাডমিশন শুরু হবে, আজকে রাত থেকে। বুঝতে পেরেছেন? এটা কতদিন পর্যন্ত থাকবে? এটা আমাদের Admission জানুয়ারি মাসের 20 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু হবে ওই কোর্সের। ঠিক আছে, জানুয়ারি মাসের 20 তারিখ, মানে এই মাসেরই 20 তারিখ থেকে দার্স শুরু হবে, যেহেতু আমার 16 তারিখ পরীক্ষা শেষ হবে। 20 তারিখ থেকে হচ্ছে গিয়ে ওটার মেইন দার্স শুরু হয়ে যাবে এবং সেটা 4 মাস চলবে। বুঝতে পেরেছেন? তাহলে তো রমজান আসবে, রমজানে তো কষ্ট হবে মনে হয়। রমজান মাসে আমরা এই ব্যাচটা এটা আমাদের দ্বিতীয় ব্যাচ। ঠিক আছে, এটার ফার্স্ট ব্যাচ শেষ হয়ে গিয়েছে, ফার্স্ট ব্যাচের পরীক্ষাও শেষ। আমাদের এটা রমজান মাসেও ছিল, কিন্তু রমজান মাসে সপ্তাহে তখন দেখা গেছে 2 দিন করে ক্লাস হবে আর কি। বুঝতে পেরেছেন? সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, যাতে করে কারো কোনো কষ্ট না হয়। এবং সেটা হবে হচ্ছে গিয়ে জোহরের পরে, যখন সবাই একটু রিল্যাক্স থাকে, এই আর কি। জি। এবং ওই সময় যারা থাকবে তাদের সাথে পরামর্শ করে সুবিধাজনক সময় যেটা হয় আর কি। কারণ আমার জন্য তো দেখা গেছে যে সময় বের করাটা সহজ। ঠিক আছে, কারণ আপনাদের সাথে দীর্ঘ 4 ঘন্টা ডিফারেন্স হওয়ার কারণে আমি সুবিধাজনক সময়টা পেয়ে যাই, এই আর কি। তারপর সবার সাথে পরামর্শ করে তখন সেটার উপর সিদ্ধান্ত হবে আর কি। আচ্ছা, আবু হোজাইফা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট। জি জি, আপনার সাথে পার্সোনালি কোনো কি আলাপ করা যাবে নাম্বারে? হ্যাঁ, করা যাবে ইনশাআল্লাহ। আমাদের যেই টেলিগ্রাম গ্রুপ আছে ওখানে মেসেজ দিয়ে ইনশাআল্লাহ, ওখানে আমাদের গ্রুপ ক্যাপ্টেন যারা আছেন তারা আপনাকে আমার নাম্বার দিয়ে দেবে ইনশাআল্লাহ। জি, আরেকটি বিষয়, যেখানে কোর্সের মাঝে যে বলা হলো হোমওয়ার্ক, এটা কি হোমওয়ার্ক বিষয় কিছু বুঝি না। হোমওয়ার্ক মানে বাড়ির কাজ আর কি। বুঝতে পেরেছেন? বাড়ির কাজ থাকে না কিছু, না আল ওয়াজিবুল মানসিলি, ওইটা আর কি। বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, জি। এবার হচ্ছে আমরা একটু বোনদের কাছে যাই। অনেক সময় ধরে তারা অনেক প্রশ্ন করে রেখেছেন, হয়তোবা একটু শুরু থেকেই দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, আচ্ছা, অনেকেই সালাম দিয়েছেন, সবার সালামের উত্তর একসাথে দিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, একজনে বলছেন স্বপ্ন পূরণ হতে চলেছে, আরবি শিখবেন। অবশ্যই ইনশাআল্লাহ 2025 সালে সবাই একটা পণ করে ফেলেন এটা, যে এই বছর আমি আরবি শিখেই ফেলবো ইনশাআল্লাহ। আরবি শেখা আসলেই সহজ এবং এটা কঠিন কিছুই না। আমি আপনাদেরকে এটা অবশ্যই করতে পারি যে 4 মাস সময় যেটা নেওয়া হবে ওখানে, ওটা তো লেভেল 1। ঠিক আছে, ওটার পরেই হইতেছে দেখা গেছে যে আপনার কোরআনে কারিমের মানে 70-80% অর্থ বোঝা শুরু করে ফেলবেন, এবং কোরআনে কারিমের যে কোনো আয়াত নিজে থেকে একটু ঘাটাঘাটি করে তারপর হচ্ছে অভিধান দেখে শব্দার্থ দ্বারা আমি মুখস্থ করিয়ে দিতে পারবো না, কোরআনে কারিমের তো অনেক শব্দার্থ না। আমি যা পড়িয়ে দিতে পারবো, কিন্তু এটা পথ দেখিয়ে দিতে পারবো যে আপনারা নিজেরা কীভাবে বুঝে ফেলবেন। বুঝতে পেরেছেন? পাশাপাশি হচ্ছে আরবি যেই লেখাগুলো টেক্সট, এটা কিন্তু হারাকাত দেওয়া থাকলে পড়তে কষ্ট, এটা আপনারা বুঝবেন না হয়তো বা এখন। মানে আরবিতে যদি হরকত দেওয়া থাকে, ঠিক আছে, এটা পড়তে কষ্ট। আমাদের কোনো কিতাবে যদি আরবিতে হরকত দেওয়া থাকে আমরা ওই কিতাব কিনি না, যেটা আরবিতে হরকত দেওয়া কেন, ওটা আমাদের পড়তে কষ্ট হয়। ঠিক আছে, হরকত ছাড়া থাকলে পড়া সহজ। এটা ইনশাআল্লাহ ওই কোর্সের মাধ্যমে শেখা সম্ভব। এটা আমি এই কোর্সে আপনাদের দেখিয়ে দিব যে হারাকাত ছাড়া আপনারা কীভাবে পড়বেন।
এখানে যতটুকু শেখানো হবে অতটুকু আপনারা এই কোর্সের শেষে দেখবেন যে হারাকাত ছাড়া পড়তে পারতেছেন। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে হচ্ছে ক্লাস কি শুরু হয়েছে? আচ্ছা, একজন বলছেন যে বাবার বাড়ি বরিশাল। মাশাআল্লাহ, আমার বাড়ি পিরোজপুরে, বরিশাল হচ্ছে আমাদের বিভাগ। আচ্ছা, ইমাম হাসান ভাইকে, তার বাড়ি নাকি ভান্ডারিয়াতে, আমার এলাকার মানুষ দেখা যাচ্ছে। ইমাম হাসান ভাই কি আছেন? ইমাম হাসান ভাই আছে। আচ্ছা আচ্ছা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি আমাকে একটু ইনবক্সে মেসেজ দিন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমার এই যে নাম্বারটা দিয়ে দিচ্ছি 55415116। এই যে আমি আপনাদের মেসেজ বক্সে আমার নাম্বারটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। ওই কে যেন চেয়েছিলেন, আবু হুসাইফা ভাই সম্ভবত, আপনি ওখানে আমার সাথে অ্যাড হতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি বললেন? আচ্ছা, হোমওয়ার্ক জমা দেওয়ার সময় কতটুকু দেওয়া হবে? বোনদের জন্য একটা প্র্যাকটিস ক্লাসের ব্যবস্থা থাকবে, বুঝতে পেরেছেন? ভাইদের জন্য আমাদের আসলে এখন একটা বিষয় যে আমাদের আদ্দেরাসা অনলাইন একাডেমিতে যারা আছেন সবাই হচ্ছে আজহারের ছাত্র, বুঝতে পেরেছেন? এবং এখন হচ্ছে সবারই পরীক্ষা, যার কারণে ভাইদের প্র্যাকটিস ক্লাসটা নেওয়াটা আপাতত সম্ভব হবে না। যার কারণে আপনার একটু হোমওয়ার্কের প্রতি বেশি গুরুত্ব দিবেন এবং যা জানার দাস থেকে আমার কাছ থেকে জেনে নেবেন, ঠিক আছে? আর বোনরা যারা আছেন, বোনদের জন্য আলাদা প্র্যাকটিস ক্লাস থাকবে, মানে প্রত্যেক আগামীকালকে একটা প্র্যাকটিস ক্লাস থাকবে, তারপর থেকে প্রত্যেক 2টা ক্লাস পর পরে একটা করে প্র্যাকটিস ক্লাস থাকবে, ঠিক আছে? আর হোমওয়ার্ক কখন জমা দিবেন? হোমওয়ার্ক জমা দিতে হবে প্রত্যেক ক্লাস হওয়ার পরে পরবর্তী ক্লাসের আগেই, ঠিক আছে? পরবর্তী ক্লাসের আগেই। আর আমাদের দার্স হবে একদিন পর একদিন, ঠিক আছে? আমাদের একদিন পর একদিন দার্স হবে এবং 15 তারিখ সম্ভবত সর্বশেষ দার্স থাকবে। এই যে 8টা দার্স হবে না, এই 8টা দার্স যদি আপনারা একটু ভালোভাবে চেষ্টা করেন, আমি সুনিশ্চিত, যেহেতু আমাদের গত দার্সে আমরা দেখেছি এটা, মানে গত ব্যাচে, যে যারা একদমই পারে না আরবি ভাষা, ঠিক আছে, একদমই পারে না, কিন্তু এর মাধ্যমে তাদের মধ্যে এতটুকু কনফিডেন্স, যদি অবশ্যই হোমওয়ার্ক ঠিকমতো জমা দেন এবং ঠিকমতো দার্সগুলো করেন, ঠিক আছে, আপনাদের মধ্যে এতটুকু কনফিডেন্স অবশ্যই চলে আসবে যে এটা আমার জন্য শেখা কঠিন কিছু না। বুঝতে পেরেছেন? আচ্ছা, পর্ব কীভাবে পিডিএফ দেওয়া হবে? হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে। পরীক্ষা কি প্রতিদিন হবে নাকি? আচ্ছা, পরীক্ষা প্রতিদিন হবে বলতে বুঝলাম না। পরীক্ষা তো আর প্রতিদিন নাই, পরীক্ষা হবে শেষে একটা আপনাদের ফাইনাল পরীক্ষা হবে। আচ্ছা হ্যাঁ, দার্সের রেকর্ড থাকবে, রেকর্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যেহেতু দার্স অনেক বড় হয়ে গিয়েছে, হ্যাঁ, বড় হয়ে যাওয়ার কারণে টেলিগ্রামে ক্লাসের ভিডিও দেওয়া সম্ভব হয় না, কারণ 2 জিবির উপরে টেলিগ্রামে দেওয়া যায় না। যার কারণে আমরা এটাকে ইউটিউবে আপলোড দিয়ে আনলিস্টেড করে, অর্থাৎ আপনারা ছাড়া কেউ দেখতে পারবে না, যাদের কাছে লিঙ্ক থাকবে শুধু তারাই দেখতে পারবে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ওখানে যুক্ত হয়ে দেখে নেবেন, ওখান থেকে আমি লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? পাশাপাশি চ্যানেলকেও সাবস্ক্রাইব করলেও করতে পারেন। ওটা থেকে আসলে ওই মানে করার কোনো ইচ্ছা নাই আমার, জাস্ট ওখানে যেহেতু একটা বিশাল পরিমাণ স্টোরেজ আছে, কারণ হচ্ছে ড্রাইভে যদি দেওয়া হয় তা ড্রাইভে দেখা গেছে যে মাত্র 15 জিবি থাকে, ঠিক আছে? আমাদের এক একটা ভিডিওই 4 জিবি 5 জিবি হয়ে যায়, কারণ যেহেতু 1-1.5 ঘন্টার ভিডিও, সুতরাং ওখানে 2-3টার বেশি ভিডিও আপলোড করা যায় না, যার কারণে ইউটিউবে তো আনলিমিটেড, সুতরাং ওখানে একটা সেফ আমাদের জন্য। আচ্ছা, যারা নোট করেছেন দয়া করে শেয়ার করবেন। এটা বোনেরা আপনারা এমনিতেও সবাই নোট অবশ্যই করতে হবে, ঠিক আছে? পিডিএফ দেওয়ার পরেও আপনারা কী কী শিখেছেন আমি এখনই দেখিয়ে দেবো। আপনাদের হোমওয়ার্ক কী কী দিতে হবে, ওখানে আপনাদের সব কিছু দিতে হবে লিখে, ঠিক আছে? আচ্ছা, পিডিএফ দেওয়া হবে। পিডিএফ ওই যে বললাম যে পিডিএফ দেওয়া হইলেই যে না নোট কোর্সে দিতে পারবেন না এমনটা না, নোট এমনিতেও দিতে হবে, ঠিক আছে? আপনি যে শিখেছেন, কী শিখেছেন, এই যে মোদাক্কার মুয়ান্নাসের যে মেইন থিমটা আপনি শিখেছেন, ঠিক আছে, এটা আপনাকে দিতে হবে জমা। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, দার্সের পরের দিন পর্যন্ত হোমওয়ার্ক জমা দেওয়া। আসসালামু আলাইকুম, ক্লাস শেষ কি রেকর্ড ক্লাস থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবে। আচ্ছা, একজন বললেন যে লেখা খুব ছোট, চশমা পরেও ঝাপসা লাগতেছে, আসলে কি এরকম? আমাদের অন্য ব্যাচে তো কেউ এমন করেন নাই। আপনার জন্য একটু কষ্ট করে মোবাইল থেকে যদি আপনি পিসিতে বা ল্যাপটপে শিফট হতে পারেন এটা একটু ভালো হবে, কারণ আমাদের যেই এগুলো আছে ওয়ার্ডের হচ্ছে যেই সাইজটা এর থেকে বেশি বড় হয়ে গেলে তখন খুব খারাপ দেখা যায়। আমি এটা ট্রাই করেছিলাম।
পিডিএফ আছে কিনা সবার একই প্রশ্ন। আচ্ছা আমরা একটু নিচে চলে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, একজনে দোয়া করেছেন যেন পূর্ব কোর্স শেষ করতে পারেন। অবশ্যই ইনশাআল্লাহ। 10টা শব্দই লেখা শুধু, জি লিখতে হবে হোমওয়ার্ক। আচ্ছা এটা কিন্তু প্রিন্ট করার কোনো অনুমতি নেই, ঠিক আছে? আচ্ছা একজন বললেন আমার বাড়িতে আরাকানে, আরাকান কোথায়? মানে এটা কি ওই যে মায়ানমার আরাকান এটা? নুরুল হাকিম ভাই আছেন? জি ওস্তাদ। আচ্ছা আচ্ছা, আরাকান এটা কি মায়ানমারে? জি জি জি। আচ্ছা মায়ানমারে কি বাংলা ভাষাভাষী আছে? আমার তো জানা ছিল না। মাশাআল্লাহ। আমি তো পড়াশোনা করি ছোট থেকে বাংলাদেশে, ও আচ্ছা চট্টগ্রামে আচ্ছা, পড়াশোনা। মাশাআল্লাহ, সত্য কথা বলে দিছি আর কি। বুঝতে পেরেছি। এমন ভাবে পড়াশোনা করি আলহামদুলিল্লাহ। যে মাদ্রাসায় আছি ও মাদ্রাসায় কেউ জানে না আমি কোন জায়গা, কক্সবাজারে বলি শেষ। আচ্ছা আচ্ছা, না জানানোই ভালো, সেফটির ব্যাপার থাকে বিভিন্ন বিষয়। আচ্ছা আমার সাথে মেসেজ এই আমাকে ইনবক্স করেন, আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা একজন বললেন যে জি, ইনশাআল্লাহ। দেবেন রেগুলার, ইনশাআল্লাহ। পড়াশোনার আগ্রহ অনেক, জি অবশ্যই, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করুন। আচ্ছা একজন বলছেন যে ক্যালিগ্রাফি কোর্সে কি শিখতে বলেছেন? এটা বলেছি যে আরবি ক্যালিগ্রাফি, এটা যেহেতু আরবি সংস্কৃতির একটা অংশ, সুতরাং যদি কারো সুযোগ থাকে ক্যালিগ্রাফি শেখার, তিনি শিখে নেবেন। আমাদের একাডেমি থেকেও ক্যালিগ্রাফি কোর্স বিভিন্ন সময় আসবে, ওটা এখন আপাতত কোনো পরিকল্পনা নাই, সামনে আনার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, সেটা দেরি হবে। হোমওয়ার্ক কী কী একবার বলবেন ওস্তাদ? আচ্ছা হোমওয়ার্ক কী কী আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ এখনই, পাশাপাশি আপনাদের পিডিএফেও দেওয়া থাকবে। আল-আজহারে কি মেয়েদের ভর্তি হওয়ার জন্য মাহরাম আবশ্যক? আজহারে ভর্তি হওয়ার জন্য মাহরাম আবশ্যক না, কিন্তু ইসলামে কিন্তু আবশ্যক, এটা বুঝেন। আজহারে আইসা পড়ার জন্য প্রাতিষ্ঠানিকভাবে আপনার মাহরাম থাকা আবশ্যক না, তবে দূরে থাকার জন্য ইসলামে কিন্তু আবশ্যক, ঠিক আছে? আপনি এখানে আসবেন ইসলাম শিক্ষা করতে, সেটা যদি ইসলামকে অমান্য করেই হয় তাহলে তো আর আপনার এখানে আসার কোনো দরকারই নেই। কী শিখতে আসবেন তাহলে, তাই না? যার কারণে এখানে আমাদের বড় ভাইদের যারা, মানে বড় ভাইদের বলতেছে যারা বোনেরা আছেন এখানে, অধিকাংশই হয়তো কারো স্ত্রী কিংবা কারো মেয়ে কিংবা কারো বোন, বুঝতে পেরেছেন? মাহরাম ছাড়া এখানে কেউ আসেন না, এবং এখানে পরিবেশটা এরকম নাই যেখানে একজন মেয়ে সিঙ্গেলভাবে এসে থাকতে পারে, বুঝতে পেরেছেন? অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা বিদেশে আসলে ঘটে যায়, এরকম আমাদের অনেক কিছু জানা আছে। যার কারণে কারো যদি এরকম ইচ্ছাও থাকে, তার এরকম ইসলাম শেখার কোনোই দরকার নেই, তার জন্য ইসলাম না শেখা বেশি ভালো, ঠিক আছে? যদি কারো ইচ্ছা থাকে এরকম যে একা একা চলে আসবেন কোনো ধরনের মাহরাম ছাড়া, এটার কোনো প্রয়োজন নেই। আচ্ছা এখন কি আর নতুন মেম্বার অ্যাড হওয়ার সুযোগ আছে? যে এখনও নতুন মেম্বার অ্যাড হওয়ার সুযোগ আছে, যেহেতু একটা দার্স হয়েছে, কোনো সমস্যা নেই। আপনাদের পরিচিত জনদের যাকে ইচ্ছা তাকে আপনারা নিয়ে আসবেন এখানে, ঠিক আছে? তবে উশৃঙ্খল কেউ যেন না আসে, যেহেতু ফ্রি কোর্স, অনেকেই এরকম মানে চলে আসতে চায়, যেহেতু ফিল্টার হওয়ার সুযোগ নেই, এরকম কাউকে আনবেন না অবশ্যই, যারা গ্রুপে এসে গ্রুপের পরিবেশ নষ্ট করবে, ঠিক আছে? আপনারা যুক্ত করতে পারেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। যাকেই যুক্ত করবেন, ওই যে বললাম সব পেতে থাকবেন, সাদকা জারিয়া, সে একটা শব্দ শিখলেও। বোনদের জন্য একটু বেশি সুবিধা, বোনেরা হচ্ছে এটা শিখে আবার তাদের সন্তানদেরকে শিখাবে, আর ভাইয়ারা শিখে সন্তানদেরকে তো মায়েরা বেশি শিখায়, ঠিক আছে? যেখানে বোনেরা ভালোভাবে শিখবেন ইনশাআল্লাহ, সন্তানদেরকে যতটুকুই শিখাবেন সেটাই আপনার জন্য সাদকা জারিয়া। আসসালামু আলাইকুম উস্তাজ। ওয়ালাইকুম আসসালাম। আমরা যারা 45+ তাদের জন্য আরবি ভাষা শেখা সম্ভব কিনা, শারীরিক অবস্থা, সংসার, সন্তান, রমজান, ঈদ সব কিছু মিলিয়ে? আসলে আমাদের এই যে মেইন কোর্সটা, ঠিক আছে, মেইন কোর্সটা তৈরি করা হয়েছে এরকম যাদের জন্য, তাদের জন্য যে স্কুল কলেজে স্টুডেন্ট থাকবে বা হচ্ছে অবসর কিংবা মনে করেন বাসার গৃহিণী, ঠিক আছে? সুতরাং প্রেশার একদমই কম, মানে আমরা এটা খেয়াল করেইভাবে তৈরি করা হয়েছে, এবং যেই পাঠ্য বইয়ের উপর ভিত্তি করে ওটা আমি নিজেই লিখেছি, ঠিক আছে? যার কারণে ওটার প্রত্যেকটা পাঠ এভাবেই তৈরি করা যে সামান্য, এবং এর মাধ্যমে যাতে করে সে পরিপূর্ণভাবে এই সময়টা কাভার করে ফেলতে পারে, বুঝতে পেরেছেন? এটা আমি আশা করি যে আপনাদের জন্য ওভাবেই তৈরি করার চেষ্টা করা হয়েছে, এবং আমাদের অন্যান্য কোর্সে এরকম ছিলেন অনেকেই, তাদের উপর বেস করে যেহেতু তৈরি করা হয়েছে, আপনাদের জন্য এটা ফ্রেন্ডলি হবে ইনশাআল্লাহ। প্লে বুক ভালো, 100 GB ফ্রি দেয়। আচ্ছা আচ্ছা, আমি আবার হচ্ছে আপনাদের অনলাইন সম্পর্কে অনেক কিছু কম জানি, ঠিক আছে? আমি এই যে মিশরে আসছি গত 3 বছর হতে চললো। আমার অনলাইন জার্নি, মানে অনলাইনে এই যে কম্পিউটার বলেন, মোবাইল বলেন, আমি গত এই যে
এতগুলো বছরে কোনো দিন মোবাইল ইউজ করি নাই, মানে ওইভাবে রেগুলার মোবাইল ইউজ করা হয় নাই। আমার রেগুলার মোবাইল ইউজ করা হচ্ছে মিশর আসার পর থেকে, মানে মাত্র 3 বছর, যার কারণে আমি অনেক কিছুই বুঝি না, বুঝতে পেরেছেন? অনলাইন সংক্রান্ত অনেক কিছুই বুঝি না। এগুলো আর কি হয় অন্যদের মাধ্যমে করিয়ে দিতে হয় অথবা ইউটিউবের কাছ থেকে করতে হয় আর কি। যদিও এই যত ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো সব আমারই করা, তো এগুলো আর কি সব ওই ইউটিউব দেখে বা কোনো ভাইয়ের কাছ থেকে দেখে দেখে আপনাদের জন্য তৈরি করা আর কি। যার কারণে এই যে প্লে বুক ইত্যাদি আমি প্রথম নাম শুনলাম আজকে। আচ্ছা, হাফিজুর রহমান, টেলিগ্রাম আনঅ্যাভেলেবল এখনও দেখাচ্ছে। আচ্ছা, আনঅ্যাভেলেবল দেখালে আপনি পেয়েছেন কোথায়, সেখানে একটু নক দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মানে আপনি যেখান থেকে আমাদের এই কোর্সের লিঙ্কটা পেয়েছেন, কোর্স বলতেছি মানে আমাদের ক্লাস লিঙ্ক, আপনি সেখানে নক দেবেন ইনশাআল্লাহ। আমাদের কোনো টিম মেম্বার হয়তো আপনাকে এটা করে দেবে ইনশাআল্লাহ। এটা কি ঠিক হবে না? এখানে স্ক্রিনশট দেওয়া গেলে দিয়ে দিতাম। আচ্ছা, এখানে স্ক্রিনশট মানে সামান্য 2-1টা কাউকে দেখানোর জন্য দিতে পারেন, কিন্তু ওভাবে সংরক্ষণ করে অন্যদের কাছে দেওয়ার জন্য ওটা দেওয়া যাবে না। এমনিতে যদি কাউকে দেখাতে চান বা ইত্যাদি, এটা অবশ্যই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, হ্যাঁ, আপনারা শেষ পর্যন্ত লেগে থাকবেন। এই যে প্রথম দিন আমি দেখতে পেলাম যে 110+ স্টুডেন্ট হয়ে গিয়েছে, ঠিক আছে, শেষ পর্যন্ত অনেক কমে যায়। আপনারা মানে কমে যান কেন? মানে আমাদের কি ভালো লাগে না নাকি কোনো কারণে আরবি ভাষা শেখার আমরা ঠিক মতোই দিতে পারি না? যদি কোনো সমস্যা কেউ ফেস করেন নির্দ্বিধায় আমাকে জানাবেন, ঠিক আছে? আমরা আমাদের যে কোনো সমস্যাকে সমাধানের ক্ষেত্রে প্রস্তুত, বুঝতে পেরেছেন? যদি কারো কোনো ক্ষেত্রে মনে হয় যে উস্তাদ এটা একটু এরকম হলে ভালো হয়, যে আচ্ছা এই ক্ষেত্রে একটা ব্যাপার বলি, মানে সমাধানের ক্ষেত্রে ভুল ধরার ক্ষেত্রে কারো এক্ষেত্রে কিন্তু ভদ্রতা অবশ্যই করতে হবে, যে সেটা আপনি বুঝতেছেন যে সেটা তার সুস্পষ্ট ভুল, সে বুঝতে পারতেছেন না, ঠিক আছে, স্বাভাবিকভাবে তাকে এটা বলা যে উস্তাদ আমার মনে হচ্ছে এটা মনে হয় একটু কেমন হয়ে গেল, বুঝতে পেরেছেন? কারণ ইসলামের শিক্ষা এটা, বুঝতে পেরেছেন? যার যত কিছুই হোক না কেন তাকে মানে নিজের হিতাকাঙ্ক্ষী হয়ে জানানো, যাতে করে সে সেটা শুধরানোর সুযোগ পায়। একজনের ভুল হয়েছে বাস প্রচার করা শুরু করলাম যে দেখছো ওর কিন্তু এরকমই হয়েছে, এটা করা যাবে না। যার হয়েছে আপনি নিবৃতে নীরবে তাকে বলেন যে ভাইয়া বোন তোমার হচ্ছে এই ব্যাপারটা একটু দৃষ্টিকটু লাগে, অন্যরা এটাকে খারাপ মনে করতে পারে, ঠিক আছে, তুমি এটা একটু চেঞ্জ করে ফেলো। ভালোভাবে বললেন, সে যদি শুনে আপনার দায়িত্ব তাকে বলা, তাকে জানানো, সে জানছে শুনছে, যদি মানে আপনি সব পাবেন, না মানলেও আপনি সব পাবেন, বুঝতে পেরেছেন? এরপরে যদি কোনো কিছু হয় আপনার উপর দায়বদ্ধতা থাকবে না। আল মুসলিম মিরআতুল মুসলিম, যে একজন মুমিন অন্য মুমিনের আয়না স্বরূপ, মানে তার যদি ভুলগুলো হয় সে সেটাকে দেখিয়ে দেবে, প্রচার করবে না। কিন্তু আপনি যখন আয়নার সামনে দাঁড়ান, আপনার যদি চুলটা একটু অন্যরকম থাকে, আপনার যদি জামা কাপড়ে কোথাও কোনো কিছু লেগে থাকে, আয়না কিন্তু সেটাকে আপনাকে দেখিয়ে দেয়, সেটা অন্য কারো সামনে দেখায় না, তাই না? সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন হচ্ছে অন্য মুমিনের আয়না স্বরূপ, যার কারণে কোথাও যদি কোনো কিছু হয় তাকে বলা, অন্যের কাছে সেটা প্রচার না করা, ঠিক আছে? এটাই। কোথাও কোনো ভুল হলে আমাদেরকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ, আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একজন বলছেন যে টেলিগ্রামের মেইন গ্রুপে অ্যাড নেই। আচ্ছা, টেলিগ্রামের মেইন গ্রুপ তো অনেকবার প্রচার করা হয়েছে। আচ্ছা, আমি আবার হচ্ছে আপনাদের এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যদি কেউই এখানে অ্যাড না থাকেন যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের এশার আজান হচ্ছে কেবল। আচ্ছা, আমি গ্রুপ লিঙ্ক দিয়ে দিয়েছি, হ্যাঁ, আপনারা যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ যদি কেউ অ্যাড না থাকেন। পাশাপাশি হচ্ছে আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা আছে, এই চ্যানেলেও আপনারা যুক্ত হয়ে যাবেন, কারণ আমাদের যত আপডেট এটা সবার আগে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, কারণ ফেসবুকে সবার কাছে ঠিক টাইমে পৌঁছে না, ঠিক আছে, যার কারণে টেলিগ্রামে সবার আগে দেওয়া হয়। আপনারা এখানে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা ইমাম হাসান, ঠিক আছে, সমস্যা নেই, আপনি বিদায় নিতে পারেন, আমাদের দার্স আসলে শেষ। হোমওয়ার্কটা দেখিয়ে দেবো এখনই। আচ্ছা, মেয়েদের নামাজের পদ্ধতিটা বললে ভালো হইতো। মেয়েদের নামাজের পদ্ধতি কিন্তু ছেলেদের মতো না, বুঝতে পেরেছেন? ছেলেরা যেভাবে নামাজ পড়বে মেয়েদের পদ্ধতি এমন না। মেয়েদের নামাজের প্রধান পার্থক্য হচ্ছে রুকু এবং সিজদাতে এবং হাত বাঁধাতে, ঠিক আছে? মেয়েরা কখনোই হাত কোমরে বা নাভির কাছে বাঁধবে না, ঠিক আছে? মেয়েরা হাত বাঁধবে বুকে। এটার যদি কেউই স্বাভাবিকভাবে চিন্তা করে এটা সুস্পষ্টভাবেই বুঝতে পারবে, কারণ মেয়েদের শরীরের গঠন যেহেতু পুরুষদের থেকে ভিন্ন, ঠিক আছে? সুতরাং বুকে হাত বাঁধবে কেন? যাতে করে তার শরীরের কোনো স্ট্রাকচার সেখানে প্রকাশ না পায়, ঠিক আছে?
কারণ বুকে হাত বাঁধার মাধ্যমে দেখা গেছে যে সেটা স্বাভাবিকভাবে থাকে এবং কেউ দেখলেও কোনোভাবে কিছু বুঝতে পারবে না। কিন্তু কিন্তু যদি আচ্ছা আমাকে কেউ কল দিয়েন না এখন, হ্যাঁ, এই জন্যই হচ্ছে এই কি বলে পাবলিকলি নাম্বার দেওয়া হয় না সাধারণত। আচ্ছা যাই হোক, আমি দেখবো ইনশাল্লাহ ক্লাস শেষে, ঠিক আছে। আর যখন রুকু দিবে পরিপূর্ণভাবে ঝুঁকবে না, মেয়েরা পরিপূর্ণভাবে ঝুঁকবে না, জাস্ট মাথা নোয়াবে হালকাভাবে এবং হাঁটুতে পরিপূর্ণভাবে আপনার হাত রাখার প্রয়োজনও নেই, বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর সিজদাটা কিভাবে? পুরুষরা যেভাবে সিজদা দেয়, দুই হাঁটু একদম দাঁড়ানো থাকে এবং মাথা হাঁটুর হাতের মাঝখানে অনেকটা কি থাকে, মানে খালি জায়গা থাকে, এতখানি খালি জায়গা থাকে যে নিচ থেকে যাতে করে ছোটো একটা ছাগল ছানা হেঁটে যেতে পারে ইত্যাদি, এই টাইপের যে একটা ব্যাপার থাকে। মেয়েদের ক্ষেত্রে এমনটা না, ঠিক আছে। মেয়েরা দুই পা বিছিয়ে দিবে, ডান দিক থেকে বের করে দিবে, তারপরে হাত পা সব কিছু মিলিয়ে তারপর তারা সিজদা করবে, বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে নিয়ম। আচ্ছা, আচ্ছা, একজন জিজ্ঞাসা করছেন যে স্টুডেন্টকে কি তালিবুন বলা যাবে? যে তিলমিদুন এবং তালিবুন এই দুইটা শব্দের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। তালিবুন মানেই হচ্ছে গিয়ে ছাত্র, তালিবাতুন অর্থ হচ্ছে ছাত্রী, ঠিক আছে, এটাও বলা যাবে, সমস্যা নেই। এবং এটাই বর্তমানে হয়তো বা বেশি বলা হয়, তুল্লাবুল ইলম, ঠিক আছে, তালেব। আর তিলমিদুনটা এটাই হচ্ছে গিয়ে মেইন, তবে তালেব এটা মূলত হচ্ছে, তিলমিদুন হচ্ছে গিয়ে আসল শব্দ, ঠিক আছে। তালেবের আসল অর্থ হচ্ছে অন্বেষণকারী, তো তালিবুল ইলম অন্বেষণকারী, সেখান থেকে তালেব অর্থ স্টুডেন্ট ব্যবহার হয় বর্তমানে। আচ্ছা, একজন বলেছেন আরবি ভাষা শিখতে হলে যদি আরবি পড়তে তেমন পারে না, মোটামুটি হরফ চিনে, সেই মানুষ কি পারবে? আমি সঠিক বুঝতে পারি না, অনুগ্রহকে বিষয়টা আমাকে বললে আমি খুবই উপকৃত হবে ইনশাআল্লাহ। মানে কোরআনে কারিম যদি কেউ পড়তে পারে, ঠিক আছে, মানে আরবি ওয়ার্ড যদি থাকে, হারাকাত দেওয়া থাকে, সে যদি পড়তে পারে তার জন্য এটা যথেষ্ট, সে পড়তে পারবে ইনশাআল্লাহ, বুঝতে পেরেছেন? আরবি হরফ চিনে এবং আরবি উচ্চারণগুলো পারে, যেমন মাঝের মি, মা পেশমু, এই উচ্চারণগুলো যদি কেউ পারে তার জন্যই সে সেটা শিখতে পারবে ইনশাআল্লাহ। বারবার ফোন কেটে অ্যাড হয়েছি, তারপরে পারতেছি না। আচ্ছা, জয়ীফ হাদিস নাকি, এই বিষয় নিয়ে তো এখন আপনাদের আলোচনার সময় না। যদি কেউ এটা বিস্তারিত জানতে চান, এটা ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো একদিন আলাদা এটার উপর নেওয়া হবে, বুঝতে পেরেছেন? জয়ীফ হাদিস, সহিহ হাদিস, জয়ীফ হাদিস মানে কি, সেটাকে কি মানাই যাবে না, নাকি সেটাকে একদম পরিপূর্ণ প্রত্যাখ্যাত, ঠিক আছে, সহিহ হাদিস হলেই কি সেটাকেই মানতে হবে, সহিহ হাদিসের বাড়িতে কোনো কিছু যাবে না, বিষয়টা এরকম না, বুঝতে পেরেছেন? এখানে বিস্তারিত আলোচনা আছে, এটা ইনশাআল্লাহ যদি কোনো দিন সুযোগ হয় বা কারো বিস্তারিত আলাদা হয় তাহলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। এখন যদি আমার পরীক্ষার টাইম, সুতরাং একটু কঠিন হবে, তবে এরপরে ইনশাআল্লাহ বিস্তারিত আমি আপনাদেরকে জানাতে পারবো, ঠিক আছে। আগে হিফজ করা উত্তম নাকি আরবি ভাষা শিক্ষা? যদি কারো হিফজ করার সুযোগ থাকে আপনি হিফজটাই করবেন, ঠিক আছে। আর হিফজের পাশাপাশি আরবি ভাষা শেখার সুযোগ থাকলে এটাও কন্টিনিউ করবেন, ঠিক আছে। তবে ছোটোবেলাতে আগে যদি কি হিফজ শিখে নিতে পারে এটা সবচেয়ে ভালো, কারণ বড় হওয়ার পরে হিফজ শেখাটা অনেক বেশি কঠিন, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, অনেক সময় হয়ে গেল, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবেন ইনশাআল্লাহ। একজন বলেছেন যে আলবানী রহিমউল্লাহর কথা। আলবানী রহিমউল্লাহ অনেক বড় আলেম ছিলেন অবশ্যই, কিন্তু তার ফিকহি বিষয় নিয়ে অন্যান্য ওলামায়ে কিরামের কী মতামত সেটাও তো জানা প্রয়োজন, তাই না? এটাই, তার অধিকাংশ কথা কি জমহুর ওলামায়ে কিরাম, জমহুর ওলামায়ে কিরাম মানে বুঝতেছেন তো, যে প্রসিদ্ধ যারা ওলামায়ে কিরাম অধিকাংশই তারা গ্রহণ করেন নাই, বুঝতে পেরেছেন? এটাই আর কি। এই যে একটা ব্যাপার আছে না, মাযহাব মানার কথা বলা হয়, মাযহাব মানার কথা বলা হয় কেন জানেন? কারণ এটা প্রধান কারণ হচ্ছে কি এটা, যে যাতে করে একজন কেউ একটা কিছু বলে ফেললো আর আমি সেটা গ্রহণ করে নিলাম, এটা এমনটা যাতে না হয়, ঠিক আছে, এই আর কি। যাই হোক, এই ব্যাপারটা বিস্তারিত এটা আমি এখন আলোচনা করতে চাচ্ছি না অবশ্যই, যেহেতু এটা একটা বাংলাদেশ প্রেক্ষাপটে খুব, কিন্তু মিশরে এটা নিয়ে কোনো ঝামেলা নেই। মিশরে কে কোন মাযহাব মানতেছে নাকি কোনোই সমস্যা নাই। এটা অন্যতম কারণ কি, কারণ এদেশের শিক্ষাদান পদ্ধতি, আমরা দেখা গেছে যে এখানে 4 মাযহাব পরিপূর্ণভাবে আজহারে আছে, এর বাহিরে কেউ পড়তে পারে না এখানে, ঠিক আছে। সুতরাং একই সাথে পাশাপাশি 4টা ক্লাসে 4টা রুমে 4 মাযহাবে দার্স হচ্ছে, কারোর সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই, বিভেদ নাই। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা কেমন জানো,
মানে আমরা একসাথে নামাজ পড়তেছি, দেখতে যাচ্ছে যে একজনে বুকের উপর হাত বাঁধতেছে, কেউ ইসে বাঁধতেছে, মানে মাযহাবগত ভিন্নতার কারণে তাদের যেমনটা আছে সে যেমন করতেছে, কোনো ঝামেলা নাই। এটাই বাস্তবতা, ঠিক আছে? কারণ চার মাযহাবকে সহিহ হিসাবেই সবাই চেনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। সুতরাং আমাদের আদ-দারাসা এর একটা বিশেষ বিষয় সবাই মনে রাখবেন যে আদ-দারাসা মাযহাবগত বৈপরীত্যকে কখনোই প্রশ্রয় দেয় না, ঠিক আছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদার যে অধিকারী আমরা, এবং এর বাহিরে অন্য কোনো কিছুকে আদ-দারাসা প্রশ্রয় দেয় না। সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত ইমামগণকে তারা শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং সবাইকেই স্বীকৃতি দেয়, ঠিক আছে? কারো সুস্পষ্ট ভ্রান্তি, সুস্পষ্ট কুফরি, সুস্পষ্ট শিরকে প্রকাশ না পাওয়া পর্যন্ত আমরা কাউকেই এই সমস্ত প্রকাশ্যে তাকে কখনোই এই ট্যাগগুলো আমরা লাগাই না। বুঝতে পেরেছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের এটাই আকীদা। আচ্ছা, ভাইদের বা বোনদের আর কারো কোনো আলোচনা আছে কিনা, মানে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাবেন ইনশাআল্লাহ। ডাক্তার জাকির নায়েক কোনো আলেম না, ঠিক আছে? ডাক্তার জাকির নায়েক কোনো আলেম না, তার কথা দিয়ে রেফারেন্স হবে না। ওস্তাদ, আহলে হাদিস যারা দাবি করে তারা কি এই যে মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আছে? আচ্ছা, আমি বলেছি যে আমি এই বিষয়ে এখন কোনো কথা বলবো না। বুঝতে পেরেছেন? এটা আমাদের কোনো ফিকহি দার্স না, কোনো কিছুই না। এটা যখন আমাদের আকীদা কোর্স আসবে, ফিকহি কোর্স আসবে ইনশাআল্লাহ, তখন ওর ভিতরে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের এটা যেহেতু আরবি ভাষা শিক্ষা, সুতরাং এখানে এই ধরনের কোনো প্রশ্ন আশা করি সামনেও কেউ করবেন না, ঠিক আছে? আমরা যদি কারো ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছা হয় সেটা আমাদের কাছে প্রশ্ন করতে পারেন, অবশ্যই আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা আসলে আগে দেখিয়ে দেওয়া দরকার ছিল, সামনে থেকে এটা করতে হবে। আপনাদের বাড়ির কাজ হচ্ছে সকল শব্দ ও দমিরগুলো ভালোভাবে মুখস্থ করা, ঠিক আছে? সকল শব্দ ও যত দমির ভালোভাবে মুখস্থ করা, মুযাক্কার ও মুআন্নাসের পার্থক্য বোঝা, শব্দগুলো মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আমাদের আগামী দার্সে যেটা পড়া সেটা হচ্ছে বাক্য গঠন, এরপর হচ্ছে মান শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে? বাক্য গঠন এবং মান শব্দ দিয়ে প্রশ্নবোধক বাক্য, এটা আমরা ইনশাআল্লাহ আগামী দার্সে দেখব, ঠিক আছে? যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা মাজলিস শেষে দোয়া পড়ে আমরা আমাদের দাস শেষ করতেছি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।